আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকে শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে আবারও নিয়ে এসেছেন। অনেক বেশ আচ্ছা, বেশ কয়েকদিন পরে আমরা আবার লাইভে চলে আসলাম। আমাদের মিশন কিন্তু শুরু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। ফজর হবে না কাজা, এখন থেকে সকাল থেকে নিব পড়াশোনার মজা। তো আমরা টার্গেট করেছি আমাদের এই ফজরের মিশন আবার চলবে ইনশাল্লাহ। কতদিন পর্যন্ত? বিশেষ পরীক্ষার আগ পর্যন্ত। বিশেষ পরীক্ষা শেষ হয়ে গেলে কি বন্ধ? না 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 না, বিশেষ পরীক্ষা শেষ হয়ে গেলে আবার হচ্ছে প্রাইমারি পরীক্ষার আগ পর্যন্ত এই মিশন চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। আমাদের অনেক ভাই বোনদের অনেক দিনের আবেদন ছিল, ভাইয়া জিরান্ড এবং পার্টিসিপেলের উপর একটা ক্লাস নেন, কারণ সবচেয়ে বিদগুটে টপিকগুলোর মধ্যে এটা হচ্ছে একটা। জিরান্ড এবং পার্টিসিপল মানে কি বলবো, মারাত্মক বিদগুটে টাইপের। মানে সেম জিনিস, ভার্বের সাথে আইএনজি, কখনো সে জিরান কখনো সে পার্টিসিপল। আশা করা যায় ইনশাআল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, ইনশাআল্লাহ 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 আজকের ক্লাসের পর জিরান্ড এবং পার্টিসিপলে আপনাকে কোনোভাবে আটকাতে পারবে না। কেন? কারণ আমি এটা অনেক খেয়াল করে দেখলাম অনলাইন অথবা ইউটিউবে অনেক ক্লাস আছে জিরান্ড এবং পার্টিসিপলের ব্যাপারে, কিন্তু সবাই শুধু জাদু দেখায়, মানে একটা দুইটা টিপস বলে দেয় যেটা দিয়ে আপনি হচ্ছে জিরান্ড বা পার্টিসিপল নির্ণয় করতে পারবেন। কিন্তু দিস ইজ ইম্পসিবল ফর ইউ, মানে এটা আদৌ কি বলে সম্ভব না যে একটা দুইটা টিপস দিয়ে আপনি দুনিয়ার সব জিরান্ড অথবা পার্টিসিপলের পার্থক্য বের করতে পারেন। আপনারা হয়তো খেয়াল করেছেন সাইদুল ভাই, আচ্ছা সাইদুল ভাই হয়তো আপনাদেরকে খেয়াল করেছেন, মানে অনেকগুলা ওয়ে শিখিয়ে থাকে, মানে একটা জিনিসেরই ভিন্ন ভিন্ন অনেকগুলা ওয়ে শিখিয়ে থাকে, অর্থাৎ কোনোভাবেই যেন স্যার আপনাকে আটকেতে না মারে, মানে যেখান থেকে প্রশ্ন আসুক আপনি যেন পারেন সেই রকম ওয়ে আসলে কি বলে সাইদুল ভাই, সাইদুল স্যার যাই বলেন না কেন শিখিয়ে থাকে, তাই না প্রিয় ভাই বোন আমার? আজকে আমি বেশ অনেকগুলা হচ্ছে নিয়ম শিখাই দিব, যেন একটা ভুলে গেলে আরেকটা, আরেকটা ভুলে গেলে আরেকটা, আরেকটা ভুলে গেলে আরেকটা নিয়ম দিয়ে আপনি বের করে ফেলতে পারেন কোনটা জিরান কোনটা পার্টিসিপল। এখান থেকে কিন্তু প্রায় প্রশ্ন আসতে দেখা যায়। আমি দেখেছি বিসিএস, আমি দেখেছি নিবন্ধন, আমি দেখেছি প্রাইমারি, ইভেন ভার্সিটি এক্সাম সহ প্রায় অনেক জায়গায় এখান থেকে প্রশ্ন আসতে। এই জন্য যেহেতু প্রিয় ভাই বোন আমার, আমরা সবাই যেন কি বলে এখান থেকে প্রশ্ন আসলে আনসার করতে পারি এবং আমাদের সবার যেন কনফিউশন গুলো দূর হয়ে যায়, এই জন্য আমরা সবাই নিজেরাও ক্লাস করব এবং ধুমায়া শেয়ার করে দেবো ইনশাল্লাহ। ধুমায়া শেয়ার করবো, ঠিক আছে ইনশাল্লাহ? সবাই শেয়ার করে ডান লিখে দেবো ইনশাল্লাহ। 1K শেয়ার হওয়া মাত্রই ক্লাস শুরু করে দেবো ইনশাআল্লাহ। সবাই শেয়ার করে ডান লিখে দিব, সবাই শেয়ার করে ডান লিখে দিব, দেরি করবো না, কারণ শুরু করতে পারবো। ব্যাপারটা এমন না যে আমি কি বলে ভাই শুধু আপনাদেরকেই শেয়ার করতে বলি, ব্যাপারটা এমন যে ভাই নিজেও কিন্তু শেয়ার করি। আমি এতক্ষণ ধরে শেয়ার করছিলাম, এই জন্য আপনাদের সামনে আসতে পারি নাই, এবং এটা আমি প্রতিদিনই করি। আগে হচ্ছে আমি নিজে শেয়ার করি, দেন হচ্ছে আপনাদেরকে বলি যে আপনারা শেয়ার করেন, ঠিক আছে না ইনশাল্লাহ? আশা করি সবকিছু ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। সবাই কিছু শেয়ার করে ডান লিখে দেন প্রিয় ভাই বোন আমার, সবাই শেয়ার করে ডান লিখে দেন, সবাই শেয়ার করে ডান লিখে দেন, সবাই শেয়ার করে ডান লিখে দেন। 1K শেয়ার হওয়া মাত্রই আমরা ক্লাস শুরু করে দিব, ঠিক আছে না ইনশাআল্লাহ? এবং আমাদের অনেক ভাই বোনদের প্রতি বছর ইংরেজির দুর্বলতা, ম্যাথের দুর্বলতার কারণে কিন্তু প্রচুর প্রচুর স্টুডেন্টদের বা ভাই বোনদের চাকরি হয় না, ভার্সিটিতে চান্স হয় না, মেডিকেল হয় না, তাই না প্রিয় ভাই বোন আমার? এই জন্য আমাদের সব ভাই বোনদের জন্য ইংরেজির দুর্বলতাটা দূর হয়ে যায় এবং আমাদের সব ভাই বোনরা যেন ভালো কিছু করতে পারে, এই জন্য আমরা সবাই একটু ক্লাসগুলোকে শেয়ার করব, কি বলে এটাকে, মানে ন্যাক নিয়তে, ঠিক আছে ইনশাল্লাহ? ভাই যেমন আপনাদেরকে আমি মামুনুল স্যার যেমন আপনাদেরকে কি বলে অনর্গল ফ্রি ক্লাস দিচ্ছি, আমরা কিন্তু এবারে কার্পণ্য করছি না যে ভাই বোনরা শিখে যাবে, মানে উইদাউট মানি, টাকা ছাড়াই শিখে যাবে, এই ধরনের কার্পণ্যতা কিন্তু আমাদের মধ্যে নাই। সো আপনারাও কার্পণ্য করবেন না, ঠিক আছে ইনশাল্লাহ? সবাই শেয়ার করবো ইনশাল্লাহ, অ্যাটলিস্ট কৃতজ্ঞতা স্বরূপ হলেও শেয়ার করবো। কারণ একটা বিষয় মাথায় রাখবেন, যারা কৃতজ্ঞ হয় আল্লাহ পাক তাদেরকে অনেক বড় করেন, অনেক বড় করেন, অনেক বড় করেন। আর অকৃতজ্ঞ মানুষ যদি বড় হয়ও যে কোনো একটা সময় ফল করবে, সে মানে ধাম করে ধপাস করে নিচে পড়ে যাবে, ঠিক আছে ইনশাল্লাহ? এই জন্য সবাই আমরা কৃতজ্ঞতা স্বরূপ হইলেও শেয়ার করবো, ঠিক আছে ইনশাল্লাহ? মাশাআল্লাহ 328 জন ভাই বোন চলে এসেছে আমাদের ক্লাসে, কিন্তু অ্যারাউন্ড 1K 1.2K লাইভে থাকে, তাই না বলেন প্রিয় ভাই বোন আমার? আমাদের এই ক্লাসে 1400 পর্যন্ত লাইভে থেকেছিল, মনে আছে আপনাদের? খুব বেশি দিনের কথা না, হয়তো এক সপ্তাহ আগে 1.4K পর্যন্ত কিন্তু আমাদের লাইভে ছিল। সো সেই ভাই বোনগুলো কিন্তু এখনো আছে, হ্যাঁ। তো এই জন্য আমরা সবাই একটু দ্রুত শেয়ার করে দিব, তাহলে দ্রুত আমরা ক্লাস শুরু করতে পারবো। আর একটা বিষয় মাথায় রাখবেন, শেয়ার করার কথা বললে কখনো রাগ করবেন না, আর যদি রাগ করেন তাহলে করেন, তাও শেয়ার করেন। কেন রাগ করবেন না? কারণ নিশ্চয়ই কেউ না কেউ শেয়ার করার কারণে আপনি আমার অথবা মামিনুল স্যারের ক্লাস এনজয় করছেন, অথবা আমার বা মামিনুল স্যারের
কি বলে কোর্সে এনরোল করেছেন, আপনারা উপকৃত হচ্ছেন। ঠিক সেম আপনি যখন অন্যদেরকে শেয়ার করবেন, তারাও আমাদের কোর্সগুলো করে বা ক্লাসগুলো করে উপকৃত হবে। ঠিক আছে ইনশাল্লাহ। এই জন্য আমরা সবাই শেয়ার করে অন্যদেরকে জানাই দেবো। 363 জন, একটু দ্রুত করতে হবে। 371 জন, আলহামদুলিল্লাহ সবাই শেয়ার করে ডান, শেয়ার ডান। আচ্ছা, আমি একটু উপরে শোনাতে চাই, আমরা কিন্তু লেট করবো না, উইদিন 5 মিনিটের মধ্যে ক্লাস শুরু করতে হবে। 4 মিনিট হয়ে গেছে অলরেডি। কারণ এত বেশি বার শেয়ার মেনশনের কথা বলতে গেলে আমাদেরও বিরক্ত লাগে। হ্যাঁ, আমরা এই সকালে ঘুম নষ্ট করে কি বলে সকালে রাতে আমার ঘুমাইতে ঘুমাইতে অনেক লেট হয়ে গেছে, কারণ আমি অনেক সুন্দর করে কন্টেন্টটা গোছাচ্ছিলাম, দেখলেই হয়তো ভালো লাগবে। মানে তাকে হাঁটানোর জন্য অনেক সময় লাগছে আমার। এই তো বেড়া, এই তো মরা বেড়া, মানে মরা বেড়া মানে হচ্ছে এ তো কি বলে এটা, এ তো পিকচার তো হাঁটতে পারে না, এটাকে হাঁটানোর জন্য সময় লাগছে। মানে এগুলো প্রোগ্রামিং করতে অনেক সময় লাগে, বুঝতে পারছেন ব্যাপারটা? তো এই মরা বেড়ারে জিন্দা করছি, মানে জিন্দা করি নাই, মানে কি বলে সফটওয়্যারের মাধ্যমে। তো এগুলি সময়ের ব্যাপার প্রিয় ভাই বোন আমার। এই জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করেছি যাতে সর্বোচ্চ সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করা যায়। এই জন্য আপনারাও একটু ভাইকে সাপোর্ট দিবেন, ঠিক আছে না ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার। মাশাআল্লাহ সবাই শেয়ার করে দিচ্ছেন, অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাদেরকে একদিন অনেক বড় করবেন, অনেক বড় করবেন। সালমা পারভেজ শেয়ার করে ডান লিখে দেন। নওশিন শেয়ার করে ডান লিখেছেন। সালমা পারভেজ শেয়ার করে দিয়েছেন। মোহাম্মদ আলামিন ভাই অনেক দোয়া, অনেক ভালোবাসা। আল্লাহ আপনাদের একদিন অনেক ভালো রাখবেন ইনশাআল্লাহ। পরিচয়বিহীন মানুষ শেয়ার করেছেন। তালহা দোয়া 5টা শেয়ার করেছেন। আল্লাহ আপনাকে অনেক ভালো রাখবেন, অনেক সুস্থ রাখবেন প্রিয় ভাই আমার। আচ্ছা, আমানুল্লাহ শেয়ার করে দিয়েছেন প্রিয় ভাই আমার। ইউসুফ আলী শেয়ার করে দিয়েছেন। আচ্ছা, অনেক ভাই বোন শেয়ার করেছেন, অনেক অনেক ধন্যবাদ। আমি আর লেট করতে পারবো না, করলে করেন, না করলে না, ক্লাস শুরু করতে হবে। আচ্ছা শুনেন না, আমরা শুরু করে দিচ্ছি। আমরা শেয়ারের কথা কেন বলি, কারণ হচ্ছে শুরু থেকে যদি কেউ একজন ক্লাসটা দেখে না, মানে সে কিন্তু মানে মজা হবে এবং ক্লাসটা থেকে কি বলে মানে শুরু থেকেই শিখতে পারতো। ধরেন আমরা মাঝখানে গিয়ে যদি শেয়ার করি, মাঝখানে কিন্তু কেউ একজন ক্লাসে আসলে খুব ভালো বুঝতে মানে পারবে, আমার ক্লাসে যেখানে আসুক পারবে, কিন্তু শুরু থেকে হলে ভালো হয় আর কি। এই হচ্ছে ফ্যাক্ট। আমরা শুরু করে দিচ্ছি প্রিয় ভাই বোন আমার। আমি দেখি একটু 1K শেয়ার ডান হয়েছে কিনা, তাইলে আমরা শুরু করে দিব এখন ইনশাল্লাহ। 416 জন হয়ে গিয়েছে। দেখেন আপনাদের রেসপন্স ভালো থাকলে কিন্তু আমাদের এই ক্লাস চলতেই থাকবে ইনশাল্লাহ। আপনারা যতদিন না চাকরি বাকরি পান, কি বলে প্রাইমারিতে চাকরি না হয়, বিসিএস না হয়, আমরা ততদিন পর্যন্ত চেষ্টা চালাই যাবো ইনশাল্লাহ। 386টা কিরে ভাই বোন, এতগুলা মানুষ, 436 জন মানুষ, 386টা শেয়ার। অ্যাটলিস্ট 2টা করে শেয়ার করি প্রিয় ভাই বোন আমার, অ্যাটলিস্ট 2টা করে শেয়ার করি প্লিজ, মিনিমাম 2টা করে শেয়ার করি প্লিজ। সবাই শেয়ার করে ডান লিখেন, সবাই শেয়ার করে ডান লিখেন। এখানে 400, সুবহানাল্লাহ 452 জন ভাই বোন, এত 900 শেয়ার হয়ে যাওয়ার কথা। সবাই দ্রুত প্রিয় ভাই বোন আমার সাথে রাগ করিয়েন না, আমরা এখনই ক্লাস শুরু করে দিব। আপনারা একটু দ্রুত করলে আমাদের জন্য বেটার হয়, ঠিক আছে ইনশাআল্লাহ। 468 জন চলে আসছে আলহামদুলিল্লাহ। দেখছেন এই মানুষগুলো কেন আসছে? আপনাদের শেয়ার মেনশনের কারণে, আপনাদের শেয়ার মেনশনের বরকতেই কিন্তু এতগুলা ভাই বোন চলে আসছে ক্লাসে এই সকালবেলা। 500 জন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সবাই শেয়ার করে দিই আর সবাই রিঅ্যাকশন ইউজ করি। আমরা ফেসবুক পোস্টে লাভ রিয়েক্ট দেই না প্রিয় ভাই বোন আমার, অথবা লাইক রিয়েক্ট। সো আমাদের ক্লাসগুলোতে আপনি লাভ রিয়েক্ট বা লাইক রিয়েক্ট যা মন চায় দেন, কিন্তু রিঅ্যাকশন ইউজ করেন। রিঅ্যাকশন ইউজ করলে ক্লাসের রিচ বাড়ে, রিঅ্যাকশন ইউজ করলে ক্লাসের রিচ বাড়ে। দেখেন খুব মজা পাবেন আজকের ক্লাসে। দেখেন আমি শুরু করে দিচ্ছি এখন, দেখেন। ইয়েস, আজকে আমরা পড়বো জিরান বা পার্টিসিপল। তার আগে আমি আপনাদের সাথে একটু আলোচনা করতে যাচ্ছি যে এই দেখেন জিরান বা পার্টিসিপল বলতে আমরা আসলে কি বুঝি। দেখেন আমি হোয়াইট পেজ, সাদা পেজ কই পাবো দেখি, আমি দেখি সাদা পেজ আছে কিনা। সাদা পেজ, হোয়াইট পেজ, এই দেখেন একটু হালকা বেসিক আলোচনা করতেছি। দেখেন একটু হালকা বেসিক। একটা হচ্ছে ধরেন জিরান্ড বা জেরান বলে অনেকে, বা জেরান, আমরা জেরান্ডি বলি, সমস্যা নাই, জেরান ধরেন ভার্সেস পার্টিসিপল। খুব মনোযোগ দিয়ে প্রিয় ভাই বোন, হ্যাঁ। পার্টিসিপল পরীক্ষা প্রচুর আসে, কিন্তু আমরা পারি না, মানে বিভ্রান্তি তৈরি হয়। কেন? কারণ সেম জিনিস। যেমন ধরেন কি বলতে পারি এটাকে, ধরেন একটা ওয়ার্ড লিখলাম রিডিং, এই যে ভার্বের সাথে আইএনজি, হ্যাঁ, এই ভার্বের সাথে আইএনজি যুক্ত ওয়ার্ড যতগুলো আছে পৃথিবীতে, সেটা হয় জিরান্ড হবে না হয় পার্টিসিপল হবে। এটা নিয়ে আমাদের আসলে কনফিউশনে আমরা পড়ে যাই যে কখন সেটা জিরান্ড হবে অথবা কখন সেটা কি হবে পার্টিসিপল হবে। আমার মনে হয় আজকের ক্লাসটা যদি আপনি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেন, যেখান থেকে প্রশ্ন আসুক আপনি পারবেন। কেন? কারণ আপনি হয়তো খেয়াল করেছেন যে সাইদুল ভাইয়া কোনো কিছু বললে সেটার অনেকগুলো অল্টারনেটিভ ওয়ে বলে, মানে 1টা 2টা 3টা 4টা 5টা। তো আমি আজকে অ্যারাউন্ড 10টার মতো টিপস শেখাবো, যেটা দিয়ে আপনি জিরান বা পার্টিসিপল বের করতে পারবেন। কয়টা? অ্যারাউন্ড 10টা। তো পুরোভাবে আপনাকে আটকাইতে পারবেন যেখান থেকে প্রশ্ন আসুক, ঠিক আছে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার কথা বোঝা যাচ্ছে? আচ্ছা, 545 জন ভাই বোন চলে আসছে। রিঅ্যাকশন ইউজ করে দিই সবাই ইনশাআল্লাহ, হ্যাঁ, সবাই রিঅ্যাকশন ইউজ করে দিই, আর সবাই শেয়ার করে ডান লিখে দিই ইনশাআল্লাহ। শুনেন না প্রিয় ভাই বোন আমার, একটা বুদ্ধি শেখাই দেই, খুব মনোযোগ দিবেন, খুব মনোযোগ দিবেন। আমি একটা মূল টিপস দিব। মূল বলতে একটা কি বলা যেতে পারে, একেবারে রুট একটা টিপস, যেটা সবচেয়ে বেশি ইফেক্টিভ।
ঠিক আছে ইনশাল্লাহ। অর্থাৎ যতগুলো টিপস আমরা পড়বো, ধরেন 10টা টিপস আমি পড়াবো, এই 10টা টিপসের বাপ অথবা 10টা টিপসের ওস্তাদ হচ্ছে একটা টিপস। সেটা কি ভাইয়া? জিরান মানে স্থির, বাস কোনো কথা নাই। জিরান মানে স্থির অবস্থা বোঝায়। জিরান মানে কোন অবস্থা? সবাই একটু লিখতে পারেন চাইলে। জিরান মানে স্থির অবস্থা, আর পার্টিসিপল মানেই চলমান অবস্থা। মোস্ট অফ দ্য কেসেস এটা মিলে যাবে, এটা মিলে যাবে, এটা মিলে যাবে বাস। অর্থাৎ যত টিপস আমি বলি না কেন, দেখবেন যে যতগুলা টিপস আমি বলি না কেন, আমি প্রুফ করার সময় জিরান যেই ওয়ার্ডটা হবে সেটা স্থির স্থির বোঝাবে, স্থির বোঝাবে। অথবা স্থির মানে আমি আরেকটা বলি যে মৃত। ধরেন মরা মানুষ কিন্তু নড়ে চড়ে না, স্থির অবস্থায় থাকে। মরে গেছে মানে মরার সময় যদি এমন থাকে এমনই থাকে, এমন থাকে এমনই থাকে। তার মানে মরা মানুষ কিন্তু নড়ে চড়ে না, স্থির হয়। তার মানে যাহা স্থির তাহা মৃত। তার মানে আমরা বলতে পারি জিরান হচ্ছে মৃত অথবা জিরান হচ্ছে স্থির, বুঝলেন কিন্তু। আর পার্টিসিপল হচ্ছে চলমান অবস্থা, মানে যেটা চলছে। তার মানে চলে কে বলেন তো? অফকোর্স জীবিত মানুষ চলতে পারে, বুঝেন কিন্তু ব্যাপারটা। জীবিত মানুষ কি করতে পারে ভাইয়া? চলতে পারে। মরা মানুষ কিন্তু চলে না। অর্থাৎ জীবিত যে কোনো কিছু মুভ করতে পারে, চলতে পারে, চলমান হইতে পারে, প্রোগ্রেস হইতে পারে। ইয়েস, তাহলে মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে জিরান মানে স্থির, স্থির মানে মৃত। আমি উদাহরণ দিয়ে বুঝাবো একটু পর, আমি একটু বেসিকটা মাথার মধ্যে সেট করে দিচ্ছি। আর পার্টিসিপল মানেই চলমান, আর কে চলতে পারে? যার জীবন আছে, যে জীবিত, তাহলে পার্টিসিপল মানে জীবিত। আরো মজার ব্যাপার বলি, জিরান মানে হচ্ছে ভাইয়া, সরি আচ্ছা, জিরান মানে হচ্ছে ভাইয়া নাউন। জিরান মানে কি ভাইয়া? জিরানের অপর নাম নাউন। কেন কেন? কারণ জিরানের মধ্যে কিন্তু একটা এন আছে, খেয়াল করছেন? এই যে জিরান লিখতে একটা এন আছে কিনা? আছে, এই জন্য জিরান মানে নাউন। আবার দেখেন পার্টিসিপল মানে কিন্তু অ্যাডজেক্টিভ। কেন? কারণ পার্টিসিপল লিখতে কিন্তু এই আছে, খেয়াল করছেন? বুদ্ধি কারে কয়? আমরা কিন্তু অনেক সময় গোলায় ফেলি। জিরানটা যেহেতু এন আছে তাহলে জিরান মানে নাউন, আবার পার্টিসিপল বানানে যেহেতু এ আছে, পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভ। পার্টিসিপল বানানে কিন্তু কোনো এন নাই, তার মানে এটা নাউন হবে না। আবার জিরান বানানে এন আছে, এটা নাউন। ঠিক আছে, আমি ছোট্ট দুটো উদাহরণ দিই। যেমন ধরেন রিডিং ইজ মাই, ধরেন আমি বললাম মাই হবি, হবি ইজ রিডিং। রিডিং কি হবে এটা বলেন তো? আমি বললাম আমার শখ হচ্ছে পড়া, তার মানে এটা কিন্তু চলমান বোঝাচ্ছে না। এই মুহূর্তে কেউ কিন্তু পড়াশোনা করছে না। আমি বললাম আমার আমার শখ হচ্ছে পড়াশোনা, পড়া, পড়া মানে বই পাইলেই পড়ে। আছে না অনেকে বই পোকা, যাকে আমরা বই পোকা বলি, বই পাইলেই পড়ে। তো এটা কিন্তু স্থির অবস্থা বোঝাচ্ছে, মানে এখানে কেউ পড়ছে না, সহজ কথায়। জাস্ট এটা একটা এক্সপ্রেশন, আমার ভালো লাগে পড়াশোনা করতে। মাই হবি ইজ রিডিং, মাই হবি ইজ গার্ডেনিং, মাই হবি ইজ কুকিং। কারো কারো বিভিন্ন রকমের শখ থাকে। আমার শখ বাগান করা, আমার শখ রান্না করা, আমার শখ পড়াশোনা করা। কিন্তু আমি কিন্তু এখন পড়ছি না, বা কেউ এখন পড়ছে না, তাহলে স্থির অবস্থা বোঝাচ্ছে নিঃসন্দেহে জিরান। আবার দেখেন সেম প্যাটার্নে আরেকটা বাক্য বলি, আই এম রিডিং, আই এম রিডিং। এখানে দেখেন এই রিডিং কি? একটু আগে যে রিডিং ছিল জিরান, সেই রিডিং এখানে হয়ে গেল পার্টিসিপল। কেমনে? কারণ আই এম রিডিং, আমি যখন পড়তেছি তখন আমি কি জীবিত না মৃত? ব্যাপারটা বুঝেন কিন্তু। আমি জীবিত, এবং আমি যখন পড়তেছি তখন আমি কি বইয়ের পাতা উল্টাই। তাহলে মরা মানুষ কি উল্টাইতে পারে? না না না, জীবিত মানুষ উল্টাইতে পারে। তার মানে চলমান, প্রোগ্রেসিং। এক্স্যাক্টলি, তার মানে এটা হয়ে গেল পার্টিসিপল। তাহলে সেম জিনিস, এখানে জিরান, এখানে পার্টিসিপল। এখানে স্থির অবস্থা বোঝাচ্ছে, মৃত অবস্থা বোঝাচ্ছে, আর এখানে চলমান অবস্থা বোঝাচ্ছে, অথবা এখানে জীবিত অবস্থা বোঝাচ্ছে। অর্থাৎ কোন একটা কাজ চলছে, আই এম রিডিং। এবং আরেকটা বুদ্ধি শিখাই দেই, সেটা হচ্ছে পি মানে প্রোগ্রেস। পি মানে কি ভাইয়া? প্রোগ্রেস। প্রোগ্রেস মানে কি? চলমান বোঝায়। তার মানে যেটা চলমান সেটাই পার্টিসিপল। আরেকটা ব্যাপার খেয়াল করেন, পৃথিবীর সব কন্টিনিউয়াস টেন্স পার্টিসিপল। কি বললাম? পৃথিবীর যত কন্টিনিউয়াস টেন্স আছে, সব কন্টিনিউয়াস টেন্সের যেই ভার্ব আইএনজিটা সেটা পার্টিসিপল হবে। আই এম রিডিং, আই এম ওয়াকিং, আই এম স্লিপিং, আই এম টিচিং, ইউ আর লার্নিং। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? এইটা ছিল মোটামুটি একটু বেসিক। এটা নিয়ে আমরা আরো ডিসকাস করবো ইনশাল্লাহ। মানে এটা জাস্ট মানে বেসিক। সি মানে ক্লিয়ার, বেসিকটা ক্লিয়ার যাদের, কমেন্ট একটু বিসি লিখেন দ্রুত। বেসিকটা ক্লিয়ার হলে আমি একটু অ্যাডভান্সে চলে যাব, বা আমি একটু মূল রুলস গুলাতে চলে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই একটু দ্রুত ধুমায় কমেন্ট করতে হবে বিসি বেসিকটা ক্লিয়ার কিনা। আমি সবার প্রতি আবারও আরজ করছি, দেখেন প্রিয় ভাই বোন আমার, আমরা ক্লাসের একদম মজার একটা পার্টে এখনই চলে যাব। আমি জাস্ট বেসিকটা ক্লিয়ার করলাম। হ্যাঁ, আমি মজার একদম মানে কি বলে মজার সর্বোচ্চ স্তরে চলে যাব। একটু পর আপনাদের ভালো লাগবে। ইভেন প্রমাণস্বরূপ আমি বিগত বছরের কিছু প্রশ্ন সলভ করে দেখাবো। কারণ আপনারা হয়তো খেয়াল করেছেন বেশিরভাগ সময় আমি চেষ্টা করি রেফারেন্স সহ পড়ানোর জন্য, মানে বগিসও কিনা, একদম রেফারেন্স সহকারে যেগুলো পরীক্ষা আসছে সেগুলো পড়ানোর জন্য। ঠিক আছে, তো এরকম কিছু আমি
শেষে দেখাই দিব যে বিগত বছরে কি টাইপের প্রশ্ন আসছে এবং আপনি শতভাগ পারবেন ইনশাআল্লাহ। এজন্য আমরা আবারও আমি একটু আর্নিং রিকোয়েস্ট করতেছি, এখনো পর্যন্ত যারা ক্লাসে নাই তারা যেন ক্লাসটা করতে পারে। সবাই একটু ধুমায়া শেয়ার করে দিই, সবাই একটু ধুমায়া 1K শেয়ারটা ডান করে ফেলি, আমি দেখি 1K ডান হয়েছে কিনা। 1K শেয়ারটা ডান করে ফেলি, সবাই ধুমায়া শেয়ার করে আমরা একটু সবাই একটু ধুমায়া শেয়ার করতে থাকি ইনশাআল্লাহ। 548টা শেয়ার, ইন্নালিল্লাহ। 732 জন মানুষ 2টা করে শেয়ার করলে 1400 শেয়ার হয়। আমি হয়তো এই ব্যাপারটাতে খুব রাগ করি, আপনারা হয়তো খেয়াল করেছেন। অ্যাটলিস্ট 2টা করে তো শেয়ার করা যায় প্রিয় ভাই বোন আমার, তাই না? আমাদের অনেক ভাই বোনের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা যারা 2টা 3টা 4টা 5টা করে শেয়ার করেন, কিন্তু অনেক ভাই বোন আছেন শেয়ার করতে চান না। এটা কেন জানি না, আমি কি রোগ হয়েছে আপনাদের। একটু 1K শেয়ারটা ডান করে ফেলি, 1K ডান করে ফেলি, আমার সাথে রাগ করবেন না, কারণ আমি একেবারে ক্লাসের মূল পর্বে চলে যাব। এই পর্বটা যেন কারো মিস না হয়, ঠিক আছে ইনশাআল্লাহ? একটু 1K ডান করে ফেলেন, দ্রুত দ্রুত করতে হবে। সবাই মিলে চাইলে এটা 10 সেকেন্ডের কাজ সর্বোচ্চ, কারণ একটা ক্লিক করলে 732 জন ভাই বোন আছেন, 732টা শেয়ার হয়ে যাবে। অলরেডি আমাদের 500 শেয়ার হয়ে গেছে, 1200 শেয়ার হয়ে যাবে। 1 সেকেন্ডের মধ্যে চাইলে 1200 শেয়ার করা সম্ভব। একটু দ্রুত করতে হবে। এই তো 747 জন হয়ে গেছে। 1K শেয়ারটা ডান করলে দেখবেন যে 1K স্টুডেন্ট হয়ে যাবে লাইভে ইনশাআল্লাহ। তাহলে 1000 ভাই বোন যদি উপকৃত হয় আমার ভালো লাগবে, 2000 ভাই বোন উপকৃত হলে আরো বেশি ভালো লাগবে। এই জন্য আমরা শেয়ারের কথা বলে থাকি, রাগ করিয়ে না প্রিয় ভাই বোন আমার। আজকে অ্যামেজিং একটা ক্লাস হবে, আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, সুহেল ভাইকে অনেক ধন্যবাদ, অনেকগুলো শেয়ার করেছেন, অনেক ধন্যবাদ। এই যে দেখেন আমরা ক্লাসের মূল জায়গাটা চলে আসি, এই যে মূল জায়গাটা চলে এসেছি। একটু 1K ডান করে ফেলেন, তাইলে আমরা পড়াই দিব ইনশাআল্লাহ, দ্রুত। আচ্ছা, সুবহানাল্লাহ, আলামিন ভাই 6টা শেয়ার করে দিয়েছেন, অনেক ধন্যবাদ। বিনতি তাসনিম 3টা শেয়ার করে দিয়েছেন। আল্লাহ আপনাদেরকে একদিন অনেক ভালো রাখবেন, অনেক বড় করবেন, উত্তম এবং পবিত্র রিজিকের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আকলিমা আপু ঠিক বলেছেন। আমাদের খুব খারাপ লাগার জায়গা এটা, কেন প্রতিদিন বলতে হয় ভাই শেয়ার করেন? আরে ভাই, আপনারা জানেন যে 1K শেয়ার করলে আমাদের কলিজাটা ঠান্ডা হয়। আই মিন 1K শেয়ার করলে আমাদের ভালো লাগে। তো স্যারদের ভালোর জন্য, মানে যেই মানুষগুলো আপনাদের ভালোর জন্য, আপনাদের চাকরি পাওয়ার জন্য, আপনাদের জীবনকে গতিশীল করার জন্য, আপনাদের জন্য তাড়াতাড়ি বিয়ে শাদী হয়, বাচ্চা কাচ্চা হয় জন্য, এই সকালবেলা নিজের ঘুম হারাম করে ক্লাস নিতে পারে, তাদের জন্য এই 2 সেকেন্ড ব্যয় করে শেয়ার করে দেন। এই কেমন মানুষ আপনারা? এই কেমন? আপনাদের নিজেদের খারাপ লাগে না? হ্যাঁ, একটু দ্রুত করি প্রিয় ভাই বোনা। 654টা হয়ে গেছে, একটু দ্রুত দ্রুত 1K রান করে ফেলি, 1K রান করে ফেলি প্লিজ। 1K শেয়ার হইতেই হবে, একটু দ্রুত রান করে ফেলি, হবেন? একটু দ্রুত রান করে ফেলি ইনশাআল্লাহ। এই তো 792টা, আলহামদুলিল্লাহ। একটু দ্রুত দ্রুত, আমরা ক্লাসের মজার জায়গায় চলে এসেছি। ক্লাসে আচ্ছা আচ্ছা, সামিয়া বলতেছে বিয়া হবে, শেয়ার করলে বিয়া হবে। হ্যাঁ হ্যাঁ, শেয়ার করলে তাতে বিয়া হবে সত্যি, কারণ ওই যে চাকরি বাকরি হয়ে যাবে ইনশাআল্লাহ। চাকরি বাকরি হইলে আল্লাহ চাইতে জীবনে ফ্লো আসবে। শোনেন না প্রিয় ভাই বোন আমার, জিরান চেনার উপায় আর পার্টিসিপল চেনার উপায়, দুই পাশে দুইটা থাকলো। জিরান মানে মনের মধ্যে গেঁথে নেন, জিরান মানে নাউন, জিরান মানে নাউন, জিরান মানে নাউন, একদম কলিজার মধ্যে সেট করে নেন। জিরান মানে নাউন, ক্লিয়ার? ওকে, আবার এটাও মনের মধ্যে সেট করে নেন, পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভ। এই দেখেন খেলা কারে কয়। স্থির অবস্থা বুঝালে জিরান হয়। আই লাভ ওয়াকিং, আমি হাঁটতে ভালোবাসি। এই যে মানুষগুলো হাঁটতেছে, তার মানে আমিও এরকম ভাবে হাঁটতে ভালোবাসি। আচ্ছা, আমি হাঁটতে ভালোবাসি, আমি বললাম ইটস ওকে, কিন্তু এখানে কি কেউ হাঁটছে? না, এখানে কেউ হাঁটছে না, জাস্ট একটা জেনারেল এক্সপ্রেশন। আমি হাঁটতে ভালোবাসি। আই লাভ কুকিং, আমি রান্না করতে ভালোবাসি। আই লাভ রিডিং, আমি পড়তে ভালোবাসি। আই লাভ সুইমিং, আমি কি যেন সাঁতার কাটতে ভালোবাসি। কিন্তু এই মুহূর্তে কিন্তু কেউ পড়ছে না, রান্না করছে না, বই পড়ছে না, হাঁটছে না, সাঁতার কাটছে না। আই লাভ স্লিপিং, আমি ঘুমাইতে ভালোবাসি। খেয়াল করেন, আমি বললাম আই লাভ স্লিপিং, আমি ঘুমাইতে ভালোবাসি। আমি কি ঘুমাচ্ছি এখন? না 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 না, আমি ঘুমাচ্ছি না, আমি পড়াচ্ছি আপনাদেরকে। তার মানে এই মুহূর্তে হচ্ছে না, এই মুহূর্তে হচ্ছে না, তার মানে স্থির অবস্থা বোঝাচ্ছে। আর যেটা স্থির সেটাই মৃত, যেটা স্থির সেটাই মৃত, আর মৃত মানেই জিরান। তাহলে এখানে এই ওয়াকিংটা হবে জিরান। আবার সেম ওয়াকিং, এখানেও ওয়াকিং আছে, দেখেন সেম, এখানেও ভার্বের সাথে আইএনজি, এখানেও ভার্বের সাথে আইএনজি। এখানে যে জিরান, সে কিন্তু এখানে জিরান না। কেন? আই স এ ওয়াকিং বয়, আমি একটা লোককে হাঁটতে দেখলাম। খেয়াল করেন তো, ধরেন আপনারাই আমাকে হাঁটতে দেখলেন, তাহলে হাঁটার অবস্থায় কি আমি স্থির না চলমান? এই যে আমি কিন্তু চলমান। আবার আমি জীবিত না মৃত? আমি জীবিত, নাইলে কেমনে হাঁটি? মরা মানুষ তো হাঁটে না। তার মানে এই যে লোকটা হাঁটতেছে সে কিন্তু জীবিত ভাইয়া, সে কিন্তু চলমান, সে কিন্তু প্রোগ্রেসিভ। আর যাহা জীবিত, যাহা চলমান, যাহা প্রোগ্রেসিভ, তাই কি ভাইয়া? পার্টিসিপল। বুঝছেন কিনা বলেন? তার মানে স্থির মানেই পার্টিসিপল, আর জিরান আর গতিশীল মানেই পার্টিসিপল। এটা হচ্ছে আমাদের একেবারে বেসিক বা মূল থিংস জিরান পার্টিসিপলের। এটুকু ক্লিয়ার কিনা? তাহলে প্রথম রুলস ক্লিয়ার হইলে 1C লিখেন কমেন্টে। সি মানে ক্লিয়ার, 1 মানে 1C। হ্যাঁ, আজিমউদ্দিন ভাই বলতেছে আপনি এখন পার্টিসিপল। অনেক ধন্যবাদ। 981টা শেয়ার হয়ে গেছে, আল্লাহ আল্লাহ, ছি 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 ছি। আর 20টা শেয়ার হলে 1K শেয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাদেরকে অনেক বড় করবেন। আর একবারও আমি শেয়ারের কথা বলবো না, কারণ 1K শেয়ার ডান হয়ে গেছে মানে
আমরা শেয়ারের কথা বলবো না, ধুমায় এখন ক্লাস করবো ইনশাল্লাহ। আর একটু রিয়েকশন ইউজ করে দিই প্রিয় ভাই বোন আমার, আমরা লাভ রিয়েক্ট দিই না বলেন ফেসবুক পোস্টে বা লাইক রিয়েক্ট, সো লাভ রিয়েক্ট লাইক রিয়েক্ট যেমন চাইতেন, কিন্তু রিয়েকশন ইউজ করেন, রিয়েকশন ইউজ করলে ক্লাস রিচ পারে, আমাদের লাইভ ক্লাসে রিয়েকশন ইউজ করেন, ঠিক আছে না ইনশাল্লাহ। সবাই একটু রিয়েকশন দিয়ে দিই, সবাই রিয়েকশন দিয়ে দিই। এই দেখেন জিরান চেনার 2 নাম্বার ওয়েটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, ইট দিয়ে রিপ্লেস করলে সেটা জিরান হবে, ইট দিয়ে রিপ্লেস করলে সেটা জিরান হবে। কেন? কারণ নাউনকে ইট দিয়ে রিপ্লেস করা যায়। আমরা আগে বলেছিলাম যে জিরান মানেই নাউন, জিরান মানেই নাউন, যেহেতু জেরান বা জিরান মানেই নাউন, তাহলে নাউনকে কিন্তু ইট দিয়ে রিপ্লেস করা যায়, ঠিক সেম জিরানকে ইট দিয়ে রিপ্লেস করা যায়। যেমন ধরেন উদাহরণ দিয়ে একটা, আই লাভ বুকস, ধরেন আমি বই ভালোবাসি, কোথার কথা আর কি, আপনি চাইলে কিন্তু এটার পরিবর্তে ইট দিতে পারবেন, কারণ বই হচ্ছে নাউন, আর নাউনের পরিবর্তে ইট দেওয়া যায়, আই লাভ ইট, আমি এটা ভালোবাসি। অথবা এখানে তো যেহেতু বুকস আছে, ইট মানে ন্যাচারালি ইট হবে না, প্লুরাল হবে, হ্যাঁ। কিন্তু ব্যাপারটা এমনই, খেয়াল করে দেখেন, এই দেখেন ইট দিয়ে রিপ্লেস করতে পারলে সেটা নিঃসন্দেহে কি হবে? জিরান হবে, কারণ নাউনকে ইট দিয়ে রিপ্লেস করা যায়, জিরানকে ইট দিয়ে রিপ্লেস করা যায়, কারণ যাহা জিরান তাহাই নাউন। এই দেখেন আই লাভ ওয়াকিং, আমি হাঁটতে ভালোবাসি, আই লাভ ইট, আমি এটি ভালোবাসি, তাহলে ইট দিয়ে রিপ্লেস করে মিলে যাচ্ছে, এই জন্য এই ওয়াকিংটা নিঃসন্দেহে কি হয়ে গেল ভাইয়া? জেরান। আবার একটু খেয়াল করে দেখেন, পার্টিসিপলকে কখনোই ইট দিয়ে রিপ্লেস করা যায় না। আই স এ ওয়াকিং ম্যান, আপনি কি বলতে পারবেন আই স এইট ম্যান? আমি একটা ইট মানুষ দেখলাম, আমি একটা পাথর মানুষ দেখলাম, আমি একটা লোহা মানুষ দেখলাম, এমন বলা যায় না, যেহেতু এটাকে ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে না, সো এটা জিরান না। আর জিরান না মানেই পার্টিসিপল, জিরান না মানেই কি ভাইয়া? পার্টিসিপল, জিরান না মানেই পার্টিসিপল, কারণ হয় জিরান হবে ভার্বের সাথে আইএনজি যুক্ত বার্তা, হয় জিরান হবে না হয় পার্টিসিপল হবে। ক্লিয়ার? তাহলে আমরা 2টা টিপস শিখে ফেললাম। 2 নাম্বার রুলসটা যদি ক্লিয়ার হয় তাহলে 2C লিখেন কমেন্টে, 2C, যে ভাইয়া 2 নাম্বারটা ক্লিয়ার, দ্রুত 2C 2C 2C, সবাই 2C, সবাই 2C। আর একটা কাজ করবেন, সায়েন্টিফিক্যালি একটা প্রুফ যে 28 বার যদি কেউ একটা কোনো কিছু পড়ে তাহলে সেটা তার আজীবন মনে থাকে, মানে লম্বা সময় ধরে মনে থাকবে। আমরা এখানে অ্যারাউন্ড 857 জন ভাই বোন ক্লাস করতেছি, 857 জন ভাই বোন। 857 জন ভাই বোন যদি 857 বার কমেন্টে লিখি ইট দিয়ে রিপ্লেস করতে পারলে সেটা নিঃসন্দেহে জিরান্ট হবে, ইট দিয়ে রিপ্লেস করতে না পারলে সেটা পার্টিসিপল হবে, বা পার্টিসিপলকে কখনো ইট দিয়ে রিপ্লেস করা যায় না। এই কথাটা যদি আমরা ধরেন 857 জন ভাই বোন লিখি, আর 857 বার যদি আপনার চোখের সামনে দিয়ে যায়, ইট দিয়ে রিপ্লেস করতে পারলে জিরান্ট হয়, ইট দিয়ে রিপ্লেস করতে পারলে জিরান্ট হয়, ইট দিয়ে রিপ্লেস করতে পারলে জিরান্ট হয়, একটু বুঝেন তো প্রিয় ভাই বোন আমার, আপনি কি জীবনে বলবেন? বুঝেন নাই? আমাদের বেশিরভাগ স্টুডেন্টরা কমেন্ট করে থাকে বা কমপ্লেন করে থাকে, স্যার পড়লে মনে থাকে না। আর আমি যেটা, আমার একটা ন্যাচারাল কমপ্লিমেন্ট হচ্ছে আমি পড়লে ভুলতে পারি না। রিয়েলি? কেন? কারণ সিস্টেমে পড়তে হয়, যেটা 28 বার পড়লে মনে থাকে, সাইন্টিফিক্যালি প্রুফ। আপনি এখানে 857 জন ভাই বোন আছেন, 857 বার যদি আপনার চোখের সামনে দিয়ে এটা যায়, পরীক্ষার হলে তো আপনার ঝকঝকা ফকফকা হয়ে যাবে না একদম? বুঝেন নাই? আজীবন আপনি ভুলবেন 857 বার পড়লে। এই জন্য যারা ক্লাস দেখতেছি সবাই কমেন্ট করবো ইনশাল্লাহ, এই রুলস গুলো সবাই ছোট ছোট তো, এগুলো লিখে সবাই কমেন্ট করবো, তাহলে আমাদের চোখের সামনে দিয়ে ধরেন 800-900 বার যাবে এটা। ইট দিয়ে রিপ্লেস করতে পারলে নিঃসন্দেহে জিরান হয়, ইট দিয়ে রিপ্লেস করতে পারলে নিঃসন্দেহে জিরান হয়। আপনি আজীবন ভুলবেন না ইনশাল্লাহ, চ্যালেঞ্জ। তো একটু কষ্ট করে নিজের জন্য লিখবেন, ঠিক আছে? আপনার লিখলে কিন্তু আমার লাভ নাই, নিজের জন্য লিখবেন, হ্যাঁ নিজের জন্য লিখবেন, নিজের জন্য লিখবেন, ঠিক আছে? মনে থাকবে প্রিয় ভাই বোন আমার। দেলোয়ার হোসেন, আপনার জন্য দোয়া রইলো, আপনাদের জন্য দোয়া। এই সবাই লিখতেছেন না কেন? সবাই লিখবেন, সবাই লিখবেন। আমি বারবার বলতেছি, যারা লিখবেন বিলিভ মি, তারা কোনোদিন ভুলবেন না। আর কেউ হয়তো পাকনামি করতে পারেন, দূর, আমার এমনি মনে থাকবে, রাগ করিয়ে না প্রিয় ভাই বোন আমার। আপনি পাকনামি করলে হয়তো আপনি ভুলে যেতে পারেন, যদিও বলতেছেন আপনি মনে থাকবে, কয়দিন পর আপনি ভুলে যেতে পারেন। এই জন্য সবাই লিখবো ইনশাল্লাহ, সবাই লিখবো, ধুমায়া লিখবো ইনশাল্লাহ। জিরান চেনার উপায়টা এটা আরো মজার, দেখেন 3 নাম্বার যে রুলসটা রয়েছে, বাক্যের মাঝে ইজ বসিয়ে যদি অযৌক্তিক হয় তাহলে জিরান্ট হবে, আর বাক্যের মাঝখানে ইজ বসিয়ে যদি যৌক্তিক মনে হয় তাহলে পার্টিসিপল হবে। যাদের বুদ্ধি আছে তারা কিন্তু অলরেডি বুঝে গেছেন। কেমনে বলেন তো? কারণ ভাই কিন্তু আগেই বলেছিলাম একদম শুরুর দিকে বা বেসিক থিংসটা ক্লিয়ার করার সময় যে পৃথিবীর সব কন্টিনিউয়াস টেন্স পার্টিসিপল হয়, মনে পড়ছে? পৃথিবীর সব কন্টিনিউয়াস টেন্স পার্টিসিপল হয়। আই এম টিচিং, ধরেন হি ইজ ইচিং, অথবা ধরেন হি ইজ প্লেয়িং, হি ইজ গোয়িং, তার মানে সব কন্টিনিউয়াস টেন্স চলমান অবস্থা বোঝায়, তাই না? বলেন, আই এম টিচিং, আমি পড়াচ্ছি, তাহলে আমি এই মুহূর্তে পড়াচ্ছি, কিন্তু ইউ আর লার্নিং, আপনি শিখছেন কিন্তু, তাই না? শি ইজ ওয়াচিং মুভি, সে দেখছে কিন্তু, তার মানে পৃথিবীর সব কন্টিনিউয়াস টেন্স কি হবে? পার্টিসিপল হবে। তাহলে ইজ দেওয়ার মানে হচ্ছে সেটাকে কন্টিনিউয়াস বানানো, ইজ দেওয়ার মানে হচ্ছে সেটাকে কন্টিনিউয়াস বানানো, আর কন্টিনিউয়াস হয়ে গেলে পার্টিসিপল হবে নিঃসন্দেহে। কন্টিনিউয়াস মানে চলমান হবে, চলমান হলেই পার্টিসিপল। এই দেখেন, আই স এ ওয়াকিং ম্যান, আমি একটা হাঁটন্ত মানুষ দেখলাম, অথবা একটা লোককে হাঁটতে দেখলাম।
এই যে খুব খেয়াল করেন কিন্তু, বুঝেন কিন্তু ব্যাপারটা, আমি এই ম্যানটাকে নাউনের সাথে জাস্ট এই যে ওয়াকিংটা ইজ দিয়ে বসাই দিব। তাহলে আমি যদি বলি ম্যান ইজ ওয়াকিং, লোকটা হাঁটছে, তাহলে লোক কি হাঁটতে পারে, মানুষ কি হাঁটতে পারে? হ্যাঁ, মানুষ তো হাঁটতেই পারে। তার মানে ব্যাপারটা কন্টিনিউয়াস হয়ে গেল, ব্যাপারটা যৌক্তিক মনে হচ্ছে, এই জন্য এই ওয়াকিংটা নিঃসন্দেহে পার্টিসিপল। আরো সামনে যাই, আই স এ ফ্লাইং বার্ড, আমি একটা উড়ন্ত পাখি দেখলাম অথবা একটা পাখি উঠতে দেখলাম। তাহলে পাখিটা উড়ার সময় কি পাখিটা বয়া রয়েছে না উঠতেছে? মানে স্থির না, কিন্তু পাখিটা কিন্তু চলমান, এই যে উঠতেছে মানে কিন্তু সেটা চলে যাবে। ওকে, তার মানে আমি যদি এই বার্ডের সাথে ইজ দিয়ে এই ভার্বটা বসাই দিই, ঠিক আছে না, তাহলে কিন্তু যৌক্তিক হবে। দেখেন বার্ড ইজ ফ্লাইং, পাখি উঠছে, আর পাখি তো উঠতেই পারে, তার মানে যৌক্তিক এবং সেটা কন্টিনিউয়াস হচ্ছে, তার মানে নিঃসন্দেহে ফ্লাইং হয়ে গেল পার্টিসিপল। আরো সামনে যাই, দিস ইজ আ স্লিপিং ম্যান, এইটা হলো একটা ঘুমন্ত মানুষ, তার মানে লোকটা ঘুমাচ্ছে। এই দেখেন ম্যান ইজ স্লিপিং, ম্যান ইজ স্লিপিং, ম্যান ইজ কি ভাইয়া? স্লিপিং, ম্যান ইজ কি ভাইয়া? স্লিপিং। তাহলে একটু খেয়াল করে দেখেন, মানুষ কি ঘুমাইতে পারে? ঘুমাইতে পারে, তার মানে ঘুমানোর সময় কি মানুষ মৃত না জীবিত? জীবিত। নিঃশ্বাস চলে না বন্ধ? চলে। তার মানে এটাও হয়ে গেল পার্টিসিপল। তার মানে ইজ দিয়ে যদি যৌক্তিক হয়, এর মানে হচ্ছে ইজ দিলে যদি কন্টিনিউয়াস হয়ে যায় বা কন্টিনিউয়াস যদি যৌক্তিক হয় তাহলে পার্টিসিপল। ক্লিয়ার? তার মানে চলমান হয়। যেমন ধরেন আরো কিছু উদাহরণ যেগুলো পরীক্ষায় আসে, এটা আসছে পরীক্ষায়, রোলিং স্টোন, ঘূর্ণায়মান পাথর, অর্থাৎ স্টোন ইজ রোলিং, পাথরটা ঘুরছে ঘুরছে ঘুরছে, তাহলে ঘোরার সময় তো চলমান, তাই না? এই যে ঘোরার সময় চলমান, এক্স্যাক্টলি। তারপরে দেখেন রাইজিং সান, উঠন্ত সূর্য, তার মানে সূর্য যখন উঠে তখন কি বয়ে থাকে স্থির না, কিন্তু চলমান, কিন্তু সূর্য উঠছে 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 মাথার উপরে উঠে গেল, চলমান, তাই না? তারপরে বার্কিং ডগ, কুকুর, মানে চিল্লা চিল্লি করাওয়ালা কুকুর আর কি, বা যেই কুকুর ঘেউ ঘেউ করে আর কি, তার মানে ঘেউ ঘেউ করার সময় কুকুরটা জীবিত না মৃত? জীবিত, নাহলে কিন্তু চিল্লা চিল্লি করতে পারে না। আমিও কিন্তু জীবিত, চিল্লা চিল্লি করতেছি। তারপরে দেখেন ব্লুমিং রোজ, ফুটন্ত গোলাপ, তাহলে খেয়াল করে দেখেন গোলাপটা কিন্তু এমন থাকে, কলিটা আস্তে 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 আস্তে, এই দেখেন মানে কেমনে কেমনে ফুটে, এই যে আস্তে 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 ফুটে বড় হয়ে যায়, তার মানে জীবন আছে কিন্তু, জীবন্ত, চলমান। তারপরে রানিং বাস, চলন্ত বাস, একটা বাস 1 মিনিট আগে এখানে ছিল, সেটা যদি রানিং হয় 1 মিনিট পর কিন্তু সে অনেক দূর চলে যাবে, তার মানে রানিং মানে জীবিত, বাসটা চলতেছে, স্থির না কিন্তু। বুঝেন কিন্তু, অনেকবার অনেক ভালোভাবে বোঝানো ট্রাই করতেছি। পার্টিসিপল মানে চলমান অবস্থা বোঝায়। এই যে পার্টিসিপল মানে কি, এই সবগুলো কি অবস্থা? গতিশীল অবস্থা বোঝায়, আর গতিশীল অবস্থা বুঝাইলেই পার্টিসিপল হবে। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? ক্লিয়ার? 921 জন ভাই বোন লাইভে চলে এসেছে, আর একটু হইলে 1K হয়ে যেত। আমরা একটু শেয়ার করে দিই। বিলিভ মি, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, প্রতি বছর প্রশ্ন আসে, আবারও আসবে, কিন্তু আমাদের ভাই বোনরা পারে না। কেন? কারণ 1-2টা ইউটিউব থেকে বা কি বলে বিভিন্ন টিচাররা 1-2টা টিপস পড়ায় দেয়, এই জন্য পারে না। আমরা আজকে অনেকগুলো টিপস শিখবো, যেটার মাধ্যমে যেভাবেই পরীক্ষায় প্রশ্ন আসুক আপনি যেন পারেন, এবং ক্লাসের শেষে বিগত বছরের প্রশ্ন সলভ করে এটা প্রমাণ দিব যে আপনারা পারতেছেন। ঠিক আছে ইনশাল্লাহ? এই জন্য আমরা সবাই রিয়েকশন ইউজ করবো, শেয়ারের কথা তো আর বলবো না ইনশাল্লাহ। রিয়েকশন ইউজ করবো, লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট, যা মন চাই দেন। 926 জন, কিন্তু রিয়েকশন 700 কি, এটা কেমন হইলো প্রিয় ভাই বোন? আমরা রিয়েকশন ইউজ করি, হ্যাঁ, আমরা পোস্টে যেমন রিয়েকশন দেই না, ফেসবুক পোস্টে এরকম লাভ রিয়েক্ট বা লাইক রিয়েক্ট, সো ক্লাসে রিয়েকশন ইউজ করেন, হ্যাঁ, তাহলে রিচ বাড়বে, অনেক ভাই বোনদের কাছে ক্লাসটা অটোমেটিক্যালি পৌঁছায়া যাবে। শোনেন না, বাক্যের মাঝখানে ইজ বসায় যদি অযৌক্তিক হয়, অযৌক্তিক হওয়ার মানে যদি সেটা কন্টিনিউয়াস না হয়, সেটা চলমান না হয়, ইজ দেওয়ার মানে আমরা চলমান বানানোর চেষ্টা করবো, এটাকে কন্টিনিউয়াস বানানোর চেষ্টা করবো। তাহলে বাক্যের মাঝখানে ইজ বসায় যদি চলমান না হয়, অযৌক্তিক হয় বা কন্টিনিউয়াস না হয়, তাহলেই কিন্তু খেলা শেষ, জিরান হবে। এই দেখেন, আমি একটু মজা করে কি বলে জানেন, এই ইজ হচ্ছে তেলের মতো। কিসের মতো ভাইয়া? তেলের মতো। একটা ইঞ্জিনে তেল দিলে ইঞ্জিন চলবে, দিস ইজ ভেরি ন্যাচারাল। আমি ইঞ্জিনে তেল দিছি তাও চলে না, তার মানে ইঞ্জিনটা ডেড, মরা, মানে ইঞ্জিনটা নষ্ট। এই দেখেন আমি তেল দিলাম এখানে, এখানে কিন্তু মানুষগুলো চলতেছে, পাখি চলতেছে, ম্যান ঘুমাচ্ছে, কিন্তু এখানে তেল দিলাম, দেখেন চলে না, তেল দিলেও কিন্তু চলবে না। দেখেন আই স এ রিডিং টেবিল, আমি একটা পড়ার টেবিল দেখলাম, এই টেবিলের সাথে আমি কি করবো, ওই যে ইজটা বসায়া তারপরে ভার্ব আইএনজিটা দিয়ে দিব। টেবিল ইজ রিডিং, টেবিল পড়ছে, কি টেবিল পড়ছে, টেবিল কি পড়তে পারে না? তার মানে আমি কন্টিনিউয়াস বানানোর চেষ্টা করলাম, কিন্তু কন্টিনিউয়াস হইলো না। চলমান বানানোর চেষ্টা করলাম, চলমান হইলো না। আমি এটাকে তেল দিয়ে জিন্দা করার চেষ্টা করলাম, সে জিন্দা হইলো না। তার মানে ইজ বসানোর পরও যদি অযৌক্তিক হয় বা না মিলে, তাহলে এটা হয়ে যায় জিরান, টেবিল তো পড়তে পারে না। ক্লিয়ার নাকি? তারপরে আরো সামনে যাই, আই ওয়াজ ইন দ্য স্লিপিং রুম, আমি শোবার ঘরে ছিলাম, মানে স্লিপিং রুম মানে যে রুমে মানুষ ঘুমায় আর কি, স্লিপিং রুম শোবার ঘর বা ঘুমানোর ঘর। সো আমি এটাকে কন্টিনিউ বানানোর চেষ্টা করি, রুম ইজ স্লিপিং, রুমটা ঘুমাচ্ছে, কি রুমটা ঘুমাচ্ছে, রুম কি ঘুমাইতে পারে না? মানুষ ঘুমাইতে পারে, রুম কিন্তু ঘুমাইতে পারে না। তার মানে আমি তেল দিলাম, কন্টিনিউ বানানোর চেষ্টা করলাম, কন্টিনিউয়াস হচ্ছে না, যৌক্তিক হচ্ছে না, তেল দেওয়ার কারণে সে তেল দিলেও সে চলছে না, তার মানে নিঃসন্দেহে এটা স্থির, আর স্থির হইলেই জিরান।
আরো সামনে যাই, দিস ইজ আ ওয়াকিং স্টিক, এটা একটা হাঁটার লাঠি, যে লাঠি দইরা বুড়া মানুষে হাঁটে, তার মানে মানুষে হাঁটে, লাঠি কিন্তু হাঁটতে পারে না। ঠিক আছে, ব্যাপারটা বুঝেন কিন্তু। তাহলে স্টিক ইজ ওয়াকিং, স্টিকটা হাঁটছে বা লাঠিটা হাঁটছে, লাঠি কি হাঁটতে পারে না, তার মানে তেল দিলাম তাও চলে না, কন্টিনিউয়াস বানানোর চেষ্টা করলাম কন্টিনিউয়াস হয় না, তাও স্থির অবস্থায় বোঝাচ্ছে, মানে লাঠি কখনো চলতে পারে না। সো এটা হবে নিঃসন্দেহে জিরান। খেয়াল করেন কিন্তু ভাই, প্লিজ খেয়াল করেন, মনোযোগ দিন। সেম জিনিস, এখানে ওয়াকিং, এখানেও ওয়াকিং, তাই না? এই যে ওয়াকিং, এখানেও স্লিপিং, এখানেও কিন্তু স্লিপিং, কিন্তু এক জায়গায় জিরান, এক জায়গায় পার্টিসিপল। তো এই টিপসগুলো যদি মনে রাখতে পারেন আজীবন, যেখান থেকে প্রশ্ন আসবে আপনি পারবেন ইনশাআল্লাহ, চ্যালেঞ্জ। ঠিক আছে ইনশাআল্লাহ, আমার কথা বোঝা যাচ্ছে প্রিয় ভাই বোন আমার? আমরা আচ্ছা শোনেন না, দিস ইজ আ স্লিপিং ব্যাড, এটা একটা ঘুমানোর বিছানা। ঠিক আছে, সো ব্যাড ইজ স্লিপিং, ব্যাডটা ঘুমাচ্ছে, ব্যাড কি ঘুমাইতে পারে না? মানুষ ঘুমাইতে পারে, কিন্তু বিছানা কিন্তু ঘুমাইতে পারে না, এটা আজীবনের জন্য ঘুমায় আছে, তার মানে এটা স্থির। তেল দেওয়ার চেষ্টা করলাম, চলমান বানানোর চেষ্টা করলাম, কন্টিনিউয়াস বানানোর চেষ্টা করলাম, এটা কন্টিনিউয়াস হচ্ছে না, জীবিত হচ্ছে না, এটা স্থির অবস্থা বোঝাচ্ছে। ব্যাড 10 বছর আগে আপনি যেখানে বিছাইলেন একটা চৌকি বা খাট, 10 বছর পরে এখানেই থাকবে। ক্লিয়ার? তার মানে এই সবগুলো স্থির অবস্থা বোঝাচ্ছে, মৃত অবস্থা বোঝাচ্ছে, চলমান অবস্থা বোঝাচ্ছে না, তাই এই সবগুলো হয়ে গেল জিয়ান। এবং আরো কিছু উদাহরণ, প্লেইং গ্রাউন্ড মানে খেলার মাঠ, খেলার মাঠ কিন্তু ভাই খেলে না, মাইনসে খেলে, মানে খেলার মাঠ কিন্তু মৃত, 10 বছর আগে খেলার মাঠ যেখানে ছিল পরেও এখানেই থাকবে, তার মানে এই প্লেইং কিন্তু এখানে জিরান। তারপরে ড্রিঙ্কিং ওয়াটার, ড্রিঙ্কিং ওয়াটার মানে খাবার পানি, এই ড্রিঙ্কিং ওয়াটার মানেও কিন্তু এই ড্রিঙ্কিং কিন্তু জিরান। ঠিক আছে, তারপরে ডাইনিং টেবিল, ডাইনিংটাও কিন্তু কি ভাইয়া জেরান। ফ্রাইং প্যান মানে মাছ বাজার যেই কড়াইটাকে বলা হয় ফ্রাইং প্যান, এই ফ্রাইং কিন্তু জেরান। ক্লিয়ার? ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? এই স্টিকার দেন কেন? স্টিকার দিলে তো ক্লাস রিচ কমে যায় প্রিয় ভাই বোন আমার, স্টিকার দিয়েন না। আপনারা তো অনেক ভালো, স্টিকার দিয়েন না, স্টিকার দিয়েন না। রিয়েকশন ইউজ করেন, রিয়েকশন ইউজ করলে ক্লাসের রিচ বাড়ে, ফেসবুক অটোমেটিক্যালি অনেক ভাই বোনদের কাছে আমাদের ক্লাসটাকে পৌঁছাই দিবে। হ্যাঁ, সবাই রিয়েকশন ইউজ করবো, সবাই রিয়েকশন ইউজ করবো, লাভ রিয়েক্ট লাইক রিয়েক্ট যা মন চাই দেন, লাভ রিয়েক্ট লাইক রিয়েক্ট যা মন চাই দেন, কিন্তু রিয়েকশন ইউজ করলে ক্লাসের রিচ বাড়বে ইনশাআল্লাহ। হ্যাঁ, এবং আমার মনে হয় এই ক্লাসটা প্রত্যেকের টাইমলাইনে শেয়ার করে রাখা উচিত, যাতে করে পরবর্তীতে আপনি ক্লাসগুলো দেখে ইয়ে করতে পারেন। পিডিএফ পাওয়ার শর্ত হচ্ছে, আমার সাথে রাগ করবেন না, আমাদের বেসিক ক্লাসের পিডিএফ পাওয়ার শর্ত হচ্ছে 2K, কারণ এগুলো হচ্ছে আমাদের পেইড ব্যাচের শীট, তো সো 2K শেয়ার হলে আমরা পিডিএফ দিয়ে দেবো ইনশাআল্লাহ। রাগ করেন না প্লিজ, এটা আপনি 2K শেয়ার করতে হবে না, দরকার নেই 2K শেয়ার করার, কিন্তু শীট নিতে হলে করতে হবে। শোনেন না 4 নাম্বারটা, তাহলে 4 নাম্বারটা খেয়াল করে দেখেন, তবে বাক্যের মাঝখানে ফর বসিয়ে যদি যৌক্তিক হয় তাহলে জিরান্ট হবে। বুঝেন কিন্তু প্রত্যেকটা জিনিস একটার সাথে আরেকটা কানেক্টেড। আপনার আঙ্গুল মানে কিন্তু আঙ্গুল না, আঙ্গুল মানে কিন্তু একটা হাত। কেন? আঙ্গুলের সাথে এই যে কি বলে কবজি আছে, বাহু আছে, হাত, তাই না? এই যে মানে এই আঙ্গুল মানে কিন্তু আঙ্গুল না, পুরো হাত, মানে পুরোটার সাথে কানেক্টেড এবং পুরো বডির সাথে কানেক্টেড। ঠিক সেম এখানে খেয়াল করে দেখেন, একটু আগে আমরা কি বললাম, ইজ বসে যদি অযৌক্তিক হয় তাহলে জিরান, কিন্তু ফর বসায় যদি যৌক্তিক হয় তাহলে কিন্তু সেটা জিরান হবে। বুঝেন? সামনে দেখি, পার্টিসিপেটকে কখনোই ফর দিয়ে রিপ্লেস করা যায় না। কেন? কারণ একদম এলিমেন্টারি লেভেলে মনে আছে, পেইড ব্যাচেও পড়িয়েছিলাম এবং ফ্রি ক্লাসেও পড়িয়েছিলাম, নাউন চেনার 14টা উপায়। কয়টা? 14টা উপায়। এর মধ্যে একটা উপায় ছিল প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা অবশ্যই নাউন হবে, নাউন হবে, নাউন হবে। কি বলছিলাম মনে আছে? প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা অবশ্যই কি হবে? নাউন হবে। তার মানে ফর হচ্ছে একটা প্রিপোজিশন, আর ফরের পরে যদি কোনো ভার্ব আইএনজি আসে তাহলে সেটা অবশ্যই নাউন হবে, এবং এই নাউনটাকে আমরা বলবো জিরান্ট। যেমন ধরেন, শুনেন না, দেখেন কত মজা। ফর ধরেন কি বলে, ফর কি উদাহরণ দেওয়া আছে, ফর স্লিপিং ধরেন, ফর স্লিপিং, ফর ধরেন রিডিং, কথার কথা আর কি, বুঝেন কিন্তু, হ্যাঁ বুঝেন, ফর রিডিং। সো প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে নিঃসন্দেহে নাউন হয়, এগুলো হবে নাউন। কিন্তু ভাইয়া স্লিপিং অথবা রিডিং বলতে কোনো নাউন পৃথিবীতে নাই, বুঝেন কিন্তু। যেহেতু ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এরা নাউনের কাজ করতেছে, তাই এদের নাম হয়ে গেল জেরান্ট। কি বললাম? অর্থাৎ প্রিপোজিশনের পর বলে নাউন বসে, আবার বলি নাউন বসে, তো এই শব্দগুলো কিন্তু নাউন হয়ে গেছে। বেসিক্যালি এগুলো নাউন। ফর স্লিপিং, ফর রিডিং, যা দেন পৃথিবীতে প্রিপোজিশনের পরে আপনি যা দেন নাউন হয়ে যাবে। ইভেন আমাকে বসে দিলে আমিও নাউন হয়ে যাব। ক্লিয়ার? সো এটা নাউন হয়ে গেল, কিন্তু স্লিপিং এবং রিডিং বলতে কিন্তু কোনো নাউন নাই, সুইমিং বলতে কিন্তু কোনো নাউন নাই। ন্যাচারালি কোনো কিছুর নামকে নাউন বলে, কিন্তু যেহেতু ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এরা নাউনের কাজ করতেছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এরা নাউনের কাজ করতেছে, তাই এদের নাম হয়ে গেল জেরান্ট। ঠিক আছে, এই হচ্ছে ফ্যাক্ট। যেহেতু প্রিপোজিশনের পরে নাউন বসে, তার মানে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি আসলে সেটা জেরান্ট হয়ে যাবে। ক্লিয়ার? এই দেখেন উদাহরণ, এই যে এ টেবিল ফর রিডিং, পড়ার জন্য টেবিল, তাহলে এই প্রিপোজিশনের পরে রিডিং আছে, এটা জন্মগতভাবে নাউন, কিন্তু
ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যেহেতু নাউনের কাজ করতেছে, তাহলে এখন আমরা এটাকে জেরান্ট বলবো। তারপর দেখেন এ রোম ফর স্লিপিং, ঘুমানোর জন্য রোম। অফকোর্স এটা কিন্তু মিলে যাচ্ছে, ঘুমানোর জন্য রোম তো ঘুমানোর জন্যই হয়, তাই না বলেন? আচ্ছা, তাহলে এই যে স্লিপিং, এই প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড নিঃসন্দেহে কি হয়ে গেল? নাউন। কিন্তু স্লিপিং বলতে কোনো নাউন পৃথিবীতে নাই, ব্যাপারটা বুঝছেন? কিন্তু আবার বলি, স্লিপিং বলতে কোনো নাউন কিন্তু পৃথিবীতে নাই। যেহেতু এই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এটা নাউন হয়েছে, তাই এর নাম হয়ে গেল জেরান্ট। তার মানে এটা নাউন প্লাস জেরান্ট, এটাও নাউন প্লাস জেরান্ট। প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা কি হয় ভাইয়া? নাউন হয়। আর ভার্ব আইএনজি থাকলে সেটা কি হয়? জেরান্ট হয়। ভার্ব আইএনজি থাকলে সেটা কি হয় ভাইয়া? জেরান্ট হয়। ভাই এটা কি বুঝছেন? সবাই একটু কমেন্টে লিখেন তো, প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে নিঃসন্দেহে নাউন হবে। প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে নিঃসন্দেহে নাউন হবে। আর সেই ওয়ার্ডটা যদি ভার্ব আইএনজি যুক্ত ওয়ার্ড হয় তাহলে সেটা জেরান্ট হবে। ক্লিয়ার? 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 4 নম্বর রুলসটা ক্লিয়ার হলে 4C লিখেন কমেন্টে, সবাই ধোঁয়ায় লিখতে থাকে। ওকে, এই যে দেখেন, পার্টিসিপলকে কখনোই ফর দিয়ে রিপ্লেস করা যায় না, কারণ প্রিপোজিশনের পরে নাউন বসে, অ্যাডজেক্টিভ তো বসে না। পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভ। এই দেখেন, ম্যান ফর ওয়াকিং, হাঁটার জন্য মানুষ। মানুষেরই আল্লাহ হাঁটার জন্য বানাইছে, মানুষের কোনো কাম নাই, তাই না? মানুষকে আল্লাহ পাক বানাইছে কি যেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তাই না? মনে আছে? মানুষকে আল্লাহ পাক বানিয়েছেন কি বলে, মানে আল্লাহ পাকের ইবাদত করার জন্য, তাই না? তো এই মানুষকে হাঁটার জন্য আল্লাহ পাক বানায় নাই, তো এটা মিলতেছে না। হাঁটার জন্য মানুষ, এটা কেমন হইলো? বার্ড ফর ফ্লাইং, পাখিরা উড়ার জন্য বানাইছে। পাখির আর কোনো কাম নাই, সংসার নাই, বাচ্চা কাচ্চা নাই, ডিম পালন লাগে না। কোন পাখির অনেক কাজ আছে, কিন্তু খাবার কুড়ায় নিয়ে আসতে হয়, বাচ্চাকে খাওয়া দিতে হয়, মুখে করে খাওয়া দিতে হয়, বাসা বানাইতে হয়, অনেক কাম আছে। শুধু উড়ার জন্য কিন্তু আল্লাহ পাখিরা বানায় নাই। তাহলে এইরকম বাক্য বলা যায় না, বার্ড ফর ফ্লাইং, ম্যান ফর ওয়াকিং, ম্যান ফর স্লিপিং, ঘুমানোর জন্য মানুষ, তাই না? তার মানে এগুলো অযৌক্তিক, মিলতেছে না। এই জন্য এটা হয়ে গেল কি ভাইয়া, এমন আসলে বলা যায় না, এমন আসলে বলা যায় না। এই জন্য এগুলো হবে পার্টিসিপল। তার মানে পার্টিসিপলকে ফর দিয়ে রিপ্লেস করা যায় না, কিন্তু জিরানকে অবশ্যই ফর দিয়ে রিপ্লেস করা যাবে, কারণ জিরান মানে নাউন, জিরান মানে নাউন। ওকে, তারপর দেখেন 5 নাম্বার যে টিপসটা রয়েছে আমাদের, সেটা হচ্ছে জেরান বাক্যের শুরুতে এবং সাবজেক্ট হিসেবে বসতে পারে। কেন? কেন? সূত্র জায়গায় থাকবে, কিন্তু সেটাকে লজিক্যালি বাস্তবতা দিয়ে ফিল করতে হবে, বুঝেন? কিন্তু কারণ পৃথিবীতে সাবজেক্ট হওয়ার একমাত্র ক্ষমতা নাউনের, এটা সবাই লিখে রাখেন প্লিজ। পৃথিবীতে সাবজেক্ট হওয়ার একমাত্র ক্ষমতা নাউনের, সাবজেক্ট হওয়ার, সবাই লিখেন, সবাই লিখেন। এগুলো মারাত্মক গুরুত্বপূর্ণ কথা, বইতে নাও পেতে পারেন। হওয়ার, সাবজেক্ট হওয়ার একমাত্র ক্ষমতা, ক্ষমতা নাউনের। কার ভাইয়া? নাউনের। পৃথিবীতে সাবজেক্ট হওয়ার একমাত্র ক্ষমতা নাউনের, এবং নাউন পরিবারের সবার। পৃথিবীতে সাবজেক্ট হওয়ার একমাত্র ক্ষমতা নাউনের এবং নাউন পরিবারের সবার। আর নাউন পরিবারে আছে 7 জন সদস্য। কোন একটা ক্লাসে হয়তো বিস্তারিত বলবো, আজকে একটু হালকা করে কি বলে দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে নাউন পরিবারের 7টা সদস্য আছে, যারা সবাই সাবজেক্ট হইতে পারে। অর্থাৎ নাউন যা হয় তারা সবাই তা হয়। নাউন সাবজেক্ট হইলে তারা সাবজেক্ট হয়, নাউন অবজেক্ট হতে পারে, ওই ওয়ার্ডগুলো অবজেক্ট হতে পারে। যেমন ধরেন নাউন ফ্রেজ, নাউন ক্লজ, 3টা হইলো। তারপরে প্রোনাউন, তারপর ইনফিনিটিভ, জিরান, 7টা হইলো। এই 7টা নাউন পরিবারের সদস্য, এই 7টা সাবজেক্ট হইতে পারে। অর্থাৎ নাউন যা হইতে পারে এই 7টা তাতা হইতে পারে, নাউন সাবজেক্ট হইতে পারে, এই 7টাও তাতা হইতে পারে। যদিও এগুলো কোনো বইতে পাবেন না, পেইড ব্যাচে হয়তো এগুলো বিস্তারিত বলে দেবো ইনশাআল্লাহ, সমস্যা নাই। আর ফ্রি ক্লাসেও যদি সময় পাই কোনো একদিন, এইটা পরীক্ষা আসে, যেমন ফ্রেজ এবং ক্লজ যখন পড়াবো তখন বলে দেবো ইনশাআল্লাহ। ফ্রি ক্লাসে ভাই বোনদেরকে বলে দেবো ইনশাআল্লাহ, বিস্তারিত বলবো। শুনেন না প্রিয় ভাই বোন আমার, পৃথিবীতে নাউন মানে সাবজেক্ট হওয়ার একমাত্র ক্ষমতা নাউনের। তাইলে আমরা কি বললাম, যদি নাউন সাবজেক্ট হইতে পারে তাহলে জিরানটা সাবজেক্ট হইতে পারবে। কেন? কারণ জিরান মানেও নাউন, জিরান মানেও নাউন। তাহলে একটু খেয়াল করে দেখেন, স্লিপিং মোর এন্ড মোর ইজ নট গুড। বেশি ঘুমানো ভালো না, বেশি ঘুমাইলে কি হয়ে যাবে? মোটা হয়ে যাবে, তাহলে বিয়ে হইব না। আচ্ছা শুনেন না, তাহলে এই যে স্লিপিং এখানে কিন্তু সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। কি হিসেবে ভাইয়া? সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। তাহলে এই স্লিপিং নিঃসন্দেহে নাউন, আর যেহেতু ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এটা নাউন হয়েছে, তাই এই নাউনের আরেকটা নাম হয়ে গেল জেরান্ট। কি হয়ে গেল ভাইয়া? জেরান্ট। ক্লিয়ার? প্রথমত এটা নাউন, কিন্তু যেহেতু ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউনের জন্ম হয়েছে, তার আরেকটা পরিচয় হচ্ছে ভাইয়া জেরান্ট। ক্লিয়ার? এবং এটা কিন্তু সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। আমি যদি বলি কোন জিনিসটা ভালো না বা কি ভালো না, উত্তর হবে স্লিপিং ভালো না। ঠিক আছে? ক্লিয়ার? গুড, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। চলেন সামনে যাই। পার্টিসিপল কখনোই সাবজেক্ট হতে পারে না, কারণ পার্টিসিপল মানেই অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ কখনোই বাক্যের সাবজেক্ট হয় না। ব্যাপারটা খেয়াল করে দেখেন,
এই দেখেন স্লিপিং মোর অ্যান্ড মোর শি ইজ গেটিং ফ্যাট, অর্থাৎ বেশি বেশি ঘুমিয়ে সে মোটা হয়ে যাচ্ছে। আচ্ছা একটু খেয়াল করে দেখেন, এই যে স্লিপিং, এই স্লিপিং কিন্তু এই বাক্যের সাবজেক্ট না, এই বাক্যের সাবজেক্ট না, আর স্লিপিং সাবজেক্ট হতেও পারে না। বেশি বেশি ঘুমিয়ে সে কি হয়ে যাচ্ছে ভাইয়া, মোটা হয়ে যাচ্ছে, এটা কিন্তু পার্টিসিপল হিসেবে কাজ করতেছে, পার্টিসিপল হিসেবে কাজ করতেছে। আর আরেকটা বুদ্ধি শিখাই দেয়, এটা চেনার একটা ছোট্ট বুদ্ধি হচ্ছে, যখন দুইটা বাক্য দেওয়া থাকবে, দেখেন এটা একটা বাক্য, কমার আগে একটা বাক্য, কমার পরে একটা বাক্য, প্রথম বাক্যে যদি ভার্ব আইএনজি থাকে, বুঝেন কিন্তু ব্যাপারটা, আবার বলি, একটা বাক্যে যদি দুইটা অংশ থাকে, খুব মনোযোগ দিতে হবে এখানে, এই যে এখানে কমার আগে একটা অংশ, স্লিপিং মোর অ্যান্ড মোর শি ইজ গেটিং ফ্যাট, দুইটা বাক্য, একটা বাক্যের যদি দুইটা অংশ থাকে, প্রথম অংশের পর যদি কমা থাকে, প্রথম অংশ যদি সাবজেক্ট না থাকে, দ্বিতীয় অংশের শুরুতে যদি সাবজেক্ট থাকে, এই সবগুলা কথা যদি মিলে যায়, তাহলে এই প্রথম অংশে যে ভার্ব আইএনজি যুক্ত ওয়ার্ডটা আছে সেটা হয়ে যায় পার্টিসিপল, সেটা হয়ে যায় পার্টিসিপল। ক্লিয়ার? আচ্ছা এটা আমরা আরো বুঝাবো, সেটা হচ্ছে এটার উপর আরো বিস্তারিত ক্লাস হবে, ওই ক্লাসে আমরা এই ব্যাপারটা মানে যখন ওই যে ইনফিনিটিভ জিরান পার্টিসিপল পড়াবো, ওই ক্লাসে এটা আরো বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, পরেরটা দেখেন 6 নম্বর ওয়েটা, 6 নম্বর ওয়েটা খেয়াল করে দেখেন, এটা খুবই অ্যামেজিং। 6 নম্বর হয়ে গেল, এই যে চলে আসছে। জেরান্ড বাক্যে নাউনের মতো কাজ করে, তাই কাজের নাম বোঝাতে সাধারণত জেরান্ড ব্যবহৃত হয়। বাংলায় আ বা উ সাউন্ড হলে সেটি জেরান্ড হয়, সেটি কি হয় ভাইয়া, জেরান্ড হয়। যেমন ধরেন পড়া, খাওয়া, যাওয়া, ঘুমানো, এগুলা কিন্তু জেরান্ড। ইংলিশে বলেন ভাইয়া, বললাম, যেমন ধরেন ওয়াকিং ইজ আ গুড হ্যাবিট, হাঁটা একটা ভালো অভ্যাস, হাঁটা, খেয়াল করছেন, হাঁটা এ আছে কিনা, মানে আ আছে কিনা, আ উচ্চারণ আছে কিনা। তারপরে রিডিং ইজ আ গুড হ্যাবিট, পড়া একটা ভালো অভ্যাস, তাহলে আ শব্দ আছে কিনা, আ একটা উচ্চারণ হচ্ছে কিন্তু। তারপরে এটা হচ্ছে ফ্যাক্ট। তারপরে লার্নিং ইংলিশ ইজ ইম্পর্টেন্ট ফর এ গুড জব, তার মানে ইংরেজি শেখা একটা ভালো চাকরির জন্য গুরুত্বপূর্ণ, ইংরেজি শেখা আ আছে কিনা, তাই না? আবার উও থাকতে পারে, যেমন ঘুমানো, পড়ানো, খাওয়ানো, দেখানো। ক্লিয়ার? গুড। তারপর সামনে যাই, চলেন, এই দেখেন ভার্ব, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ, এই তিনটারই কাজ করতে পারে। পার্টিসিপল কার কার কাজ করতে পারে প্রিয় ভাই বোন আমার? জেরান্ড শুধুমাত্র নাউনেরই কাজ করতে পারে, আর পার্টিসিপল কিন্তু কাজ করতে পারে ভার্বের, অ্যাডভার্বের, অ্যাডজেক্টিভের, তিনটা কাজ করে। এতদিন কিন্তু শুধু জানছেন অ্যাডজেক্টিভের কাজ করে বা পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভ, কিন্তু আজকে আমরা জানতেছি পার্টিসিপল ভার্বের কাজও করে, অ্যাডভার্বের কাজও করে। কেমনে? এই দেখেন, ভার্বের কাজ যখন করে তখন তার অর্থ হয় হাঁটছে বা হাঁটছিল অথবা হাঁটতে থাকবে, মানে কন্টিনিউয়াস হয় আর কি। যেমন হি ইজ প্রেজেন্ট টেন্স, হি ইজ ওয়াকিং, পাস্ট টেন্সে হি ওয়াজ ওয়াকিং, ফিউচার টেন্সে হি উইল বি ওয়াকিং, পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস টেন্স পার্টিসিপল, তার মানে এটা ভার্বের কাজ করতেছে এখানে। সকল কন্টিনিউয়াস টেন্স পার্টিসিপল হবে। আচ্ছা অ্যাডভার্ব যখন হয় তখন কেমন হয় খেলাটা দেখেন, হেঁটে বা হাঁটতে হাঁটতে। কেমন? এই দেখেন, হি কেম ওয়াকিং, সে হাঁটতে হাঁটতে এখানে আসলো। আমি যদি জিজ্ঞেস করি সে কিভাবে আসলো, হাঁটতে হাঁটতে আসলো। আর কিভাবে দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়, কখন, তাই না? মনে আছে? কখন, কোথায়, তারপর হচ্ছে কেন, কতক্ষণ, কোথায়, কেন, কিভাবে, ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। আমি যদি জিজ্ঞেস করি সে কিভাবে আসলো, হি কেম ওয়াকিং, সে হাঁটতে হাঁটতে আসলো। হি কেম ড্যান্সিং, সে নাচতে নাচতে এলো। হি কেম ক্রাইং, সে কাঁদতে কাঁদতে এলো। ক্লিয়ার? তারপর আরো দেখেন, লার্নিং ইংলিশ হি হ্যাজ গট আ জব, কিভাবে চাকরি পাইলো, ইংরেজি শিখে। কিভাবে চাকরি পাইলো, ইংরেজি শিখে। এবং একটু আগে বলেছিলাম একটা বাক্যের যদি দুইটা অংশ থাকে, প্রথম অংশের পরে যদি কমা থাকে, প্রথম অংশে যদি সাবজেক্ট না থাকে, দ্বিতীয় অংশের শুরুতে যদি সাবজেক্ট থাকে, তাহলে এই অবস্থায় প্রথম অংশে যে ভার্ব যেটা থাকবে সেটা হয়ে যাবে পার্টিসিপল। ক্লিয়ার? প্রিয় ভাই বোন আমার, ক্লিয়ার? ব্যাপারগুলি বুঝে বুঝে পড়লে আজীবন মনে থাকবে ইনশাল্লাহ। আর একটা বিষয় মাথায় রাখবেন, স্থির না হলে জীবনে উন্নতি হয় না। আপনাকে স্থির হইতে হবে। ক্লাসে আসছেন, যদি শেষ পর্যন্ত থাকতে পারেন, শেষ পর্যন্ত দেখেন, এমন কিছু হয়তো পাবেন যেটা পরীক্ষায় হুবহু চলে আসবে। এবং নিবন্ধন পরীক্ষা সেটা শতভাগ প্রমাণিত হয়েছে যে আমাদের ক্লাস থেকে কিন্তু শতভাগ কমন পড়েছে আলহামদুলিল্লাহ, তাই না? বলেন একেবারে হুবহু, লুকিং ফরওয়ার্ড টু, বারবার চিল্লা বলতাম, লুকিং ফরওয়ার্ড টু কিন্তু চলে আসছে। লুকিং ফরওয়ার্ড টু পরে ভার্বের সাথে আইএনজি হয়, এটা মনে হয় 100 বার বলছি অ্যারাউন্ড। এবং আমাদের ভাই বোনরা যারা আমাদের ক্লাস করেছে তারা কিন্তু মানে ঠোঁটস্থর মতো আনসার করছে, একদম দেখা মাত্রই আনসার, খালি খুঁজছে কোথায় ভার্বের সাথে আইএনজি আছে, রিসিভিং আনসার, তাই না? তারপর লিস্ট থাকলে শুড হয়, অনেকবার পড়েছি, লিস্ট দেখা মাত্র আমাদের ভাই বোনরা শুড আনসার করেছে। তো আমাদের ক্লাসগুলো রেগুলার করলে পরীক্ষা হলে আপনি 1-2 সেকেন্ডের মধ্যে যে কোনো কঠিন প্রশ্নের আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য যারা আসছে শেষ পর্যন্ত থাকবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? তারপর দেখেন প্রিয় ভাই বোন আমার, যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে তখন তার অর্থ বাংলায় হয় হাঁটমান, হাঁটন্ত অথবা হাঁটা অবস্থা। কেমন? আই স এ ওয়াকিং ম্যান, আমি একটা লোককে হাঁটতে দেখলাম।
তারপরে দ্য বয় ওয়াকিং অন দ্য গার্ডেন ইজ মাই ব্রাদার, যেই ছেলেটা মাঠে বা বাগানে হাঁটছে সে আমার ভাই, সে আমার ভাই। একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। আমরা জন্মের পর থেকে পড়ে আসতেছি যে দোষ গুণ বোঝালে অ্যাডজেক্টিভ হয়, কিন্তু না, শুধু দোষ গুণ বোঝালে অ্যাডজেক্টিভ হয় না। দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা, এই 5টা জিনিসকে অ্যাডজেক্টিভ বলে। দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা। যেমন আমি যদি বলি গিভ মি 2 books, 2 books, এই 2 কিন্তু অ্যাডজেক্টিভ, কেন? সংখ্যা। আমি যদি বলি গিভ মি সাম বুকস, সাম বুকস, এই সাম কিন্তু অ্যাডজেক্টিভ, কেন? এই সাম হচ্ছে পরিমাণ। আমি যদি বলি হি ইজ স্ট্যান্ডিং, 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 সে দাঁড়ায় আছে, এই স্ট্যান্ডিং ও অ্যাডজেক্টিভ, কেন? কারণ এটা একটা অবস্থা। কিন্তু জন্মের পর থেকে পড়তেছি হি ইজ এ গুড বয়, হি ইজ এ ব্যাড বয়, দোষ গুণ বুঝাইলে অ্যাডজেক্টিভ, কিন্তু না, 5টা জিনিস কিন্তু আছে, মনে রাখেন। আপনারা পড়ছেন না? দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা, দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা, এই 5টা জিনিস বুঝাইলে অ্যাডজেক্টিভ হয়। তাহলে এটা দিয়ে একটা অবস্থা বোঝাচ্ছে। হি ইজ স্ট্যান্ডিং, সে কিভাবে আছে বা কি অবস্থায় আছে? দাঁড়ায় আছে, তার একটা অবস্থা। সে বসে আছে, তাই না? সে দৌড়াচ্ছে, সে ঘুমাচ্ছে, এটা একটা অবস্থা বাই স্টেট, আর অবস্থা বুঝাইলে অ্যাডজেক্টিভ হয়। তাহলে এটা কিন্তু একটা অবস্থা। আই স এ ওয়াকিং ম্যান, আমি একটা লোককে হাঁটতে দেখলাম বা হাঁটা অবস্থায় দেখলাম, এটা একটা অবস্থা, আর অবস্থা বুঝাইলে অ্যাডজেক্টিভ হয়। ঠিক আছে? তারপরে দ্য বয় ওয়াকিং, ছেলেটাকে কি অবস্থায় দেখলাম? হাঁটা অবস্থায়। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? সো আমি একটু বেসিক সহকারে পড়াই, তো এই জন্য আমার কি বলে অনেক বিষয় পড়াইতে একটু সময় লাগে বেশি। মানে একদম আমার 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 যতটুকু জানা আছে আমি চেষ্টা করি পুরোটাই দিয়ে দিতে, বা একদম বেসিক থেকে কলিজের মধ্যে সেট করে দিতে, যাতে করে কোনোদিন আপনার ভুল না হয়। এই জন্য একটু সময় বেশি লাগে, তাই না প্রিয় ভাই বোন আমার? শুনেন না, আমরা 7 নাম্বার টিপসে চলে এসেছি। জেরানকে বাক্য থেকে বাদ দিলে বাক্য অর্থপূর্ণ হয় না। কি? হ্যাঁ, যা বললাম তাই। কিন্তু পার্টিসিপলকে বাক্য থেকে বাদ দিলেও অর্থপূর্ণ বাক্য পাওয়া যায়। কেমন? এই দেখেন, আরেকটা উদাহরণ হচ্ছে কি দিয়ে প্রশ্ন করলে কিন্তু জেরান পাওয়া যায়। কারণ ন্যাচারালি কি দিয়ে প্রশ্ন করলে নাউন পাওয়া যায়, আর যাহা দিয়ে নাউন পাওয়া যায় তাহা দিয়ে জেরানও পাওয়া যায়, কারণ জেরান মানেই নাউন। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে জেরান পাওয়া যায়, আবার কি দিয়ে প্রশ্ন করলে নাউন পাওয়া যায়। যেমন ধরেন আই লাইক হিজ রাইটিং, তাহলে আমি কি পছন্দ করি? রাইটিং পছন্দ করি। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে জেরান পাওয়া যায়। আবার আমি যদি বাদ দিই এটাকে, দেখেন বাক্য হবে না। আই লাইক হিজ বাক্য হচ্ছে না, তার মানে জেরান থেকে বাক্য থেকে বাদ দেওয়া যাচ্ছে না। আবার আমরা এই পাশে চলে আসি, কিভাবে দিয়ে প্রশ্ন করলে কিন্তু পার্টিসিপল পাওয়া যায়, বা হাউ দিয়ে প্রশ্ন করলে পার্টিসিপল পাওয়া যায়। এই দেখেন, আই লাভ হিজ রাইটিং পেন, আই লাভ হিজ রাইটিং পেন। আমি যদি রাইটিং বাদ দিয়ে দেই বাক্য হবে কিন্তু আই লাইক হিজ পেন, আমি তার কলমটাকে ভালোবাসি। ঠিক আছে? আর কলম সাধারণত লেখারই হয়, এটা মানুষ বুঝে। কলম দিয়ে মানুষ কি করে? হয় লেখে, নাহলে সিগনেচার দেয়, সামথিং এলস। এই হচ্ছে ফ্যাক্ট। তাহলে জেরানকে বাক্য থেকে বাদ দেওয়া যাচ্ছে না, কিন্তু চাইলেই কিন্তু পার্টিসিপলকে আমরা বাক্য থেকে বাদ দিতে পারি, তাই না? এই হচ্ছে ফ্যাক্ট। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, হাফিজুর রহমান ভাই একটা প্রশ্ন করেছেন, উইদাউট সিইং দ্য ম্যাটার, নিঃসন্দেহে। এ ভাই, এটা একদম পানির মতো সহজ ছিল, আমি একটু ইয়ে করে দিচ্ছি ভাই। হ্যাঁ, আমি একটু ইয়ে করে দিচ্ছি। দেখেন, এই জিনিসটা খুব পানির মতো একটা ব্যাপার। আমাদের একজন ভাই হাফিজুর রহমান ভাই একটা কমেন্ট করেছেন, আমি পিন করে দিয়েছি, একটু খেয়াল করে দেখেন। ভাইয়া বলছে যে উইদাউট সিইং, হ্যাঁ, উইদাউট সিইং মানে দেখা ছাড়া উই ক্যানট সলভ ইট, দেখা ছাড়া আমরা এটা সলভ করতে পারবো না। কেউ একজন আপনাকে মুখে মুখে একটা অঙ্ক বললো, আপনি বললেন না না ভাই, দেখা ছাড়া আমি এটা সলভ করতে পারবো না, আমাকে দেখতে হবে ভাই। তাহলে উইদাউট সিইং ইট উই ক্যানট সলভ দ্য প্রবলেম। ব্যাপারটা বুঝুন। কিন্তু উইদাউট কি যেন ভাই? প্রিপোজিশন। তাহলে শুরুতে একটা সবক দিছিলাম, মনে আছে? প্রিপোজিশনের পরে নাউন বসে, অলওয়েজ কি বসে ভাইয়া? নাউন বসে। আর প্রিপোজিশনের পরে নাউন, জেরান্ডও যেহেতু নাউন, তাহলে প্রিপোজিশনের পরে অলওয়েজ জেরান্ড বসে। ব্যাপারটা বুঝছেন তো? অর্থাৎ কোনো ভার্ব আইএনজি আসলে প্রিপোজিশনের পরে সেটা নিঃসন্দেহে জেরান্ড হবে। তাহলে এই যে উইদাউট হচ্ছে প্রিপোজিশন, এরপর একটা ভার্ব আইএনজি আছে, নিঃসন্দেহে জেরান্ড হবে, নিঃসন্দেহে। উইদাউট রিডিং, উইদাউট কুকিং, উইদাউট লাভিং, উইদাউট গোয়িং, উইদাউট ওয়াকিং, উইদাউট স্লিপিং, যা দেন পৃথিবীতে আপনি এখানে জেরান্ড হয়ে যাবে। উইদাউটের পরে যা দেন জেরান্ড হয়ে যাবে, কারণ প্রিপোজিশনের পরে কি হয় ভাইয়া? জেরান্ড হয়। প্রিপোজিশনের পরে কি হয়? জেরান্ড হয়। ভাই এই ব্যাপারটা ক্লিয়ার কিনা একটু বলতে হবে। এই আমাদের পেট বেচের ক্লাসগুলো আজীবন রেকর্ড থাকবে, এটা কি জিজ্ঞেস করেন বারবার? আজীবন রেকর্ড থাকবে ইনশাল্লাহ, আজীবন। ঠিক আছে ইনশাল্লাহ? আপনি সকাল বিকাল দুপুর রাত যখন খুশি যতবার খুশি ক্লাসগুলো দেখতে পারেন, কোনো সমস্যা নেই। একবার, দুইবার, 5 বার, 10 বার, 20 বার চাইলেও দেখতে পারবেন। ঠিক আছে ইনশাল্লাহ? শুনুন আপনি ভাই না আমার, চলেন সামনে যাই। এই দেখেন, জেরান চেনার 8 নাম্বার উপায়টাও কিন্তু খুব অ্যামেজিং। এই দেখেন, যেহেতু জেরান মানে নাউন, তাই নাউন যেখানে যেখানে বসতে পারে জেরান্ডও সেখানে সেখানে বসতে পারে। তাহলে নাউনের সবচেয়ে বড় জায়গা হচ্ছে সাবজেক্ট। নাউন কিন্তু সাবজেক্ট হিসেবে বসতে পারে। কি হিসেবে? সাবজেক্ট হিসেবে। এই দেখেন, ইটিং ইজ আ গুড হ্যাবিট, খাওয়া একটা ভালো অভ্যাস, তাই নাকি? হ্যাঁ, খাইলে মোটা হওয়া যায়। শোনেন না, তাহলে এই যে ইটিং এখানে সাবজেক্ট হিসেবে কাজ করতেছে।
তাহলে কি হয় ভালো অভ্যাস? খাওয়া হয় ভালো অভ্যাস। কি দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়? তাহলে ইটিং কি হিসেবে কাজ করতেছে? সাবজেক্ট হিসেবে। আর সাবজেক্ট হিসেবে সাধারণত কি বসে? নাউন বসে। আবার সাবজেক্ট হিসেবে জেরান্ডও বসতে পারে, যেহেতু ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এটা নাউন হয়েছে, তাই এর নাম হয়ে গেল জেরান্ড। তারপরে এই জেরান্ড কিন্তু অবজেক্ট হইতে পারে, কেন? কারণ নাউন অবজেক্ট হয়, আবার জেরান্ডও অবজেক্ট হয়। তাহলে শি লাইকস ড্যান্সিং। আবার আমরা চাইলে এটাকে ইট দিয়ে রিপ্লেস করতে পারি, শি লাইক ইট। মাই হবি ইজ রিডিং। তাইলে এই যে দেখেন, এই যে এই রিডিং কিন্তু এখানে কাজ করতেছে কমপ্লিমেন্ট হিসেবে। যাহা হবি তাহাই রিডিং, যাহা রিডিং তাহাই হবি, সেম জিনিস। তাহলে এটা কমপ্লিমেন্ট হিসেবে কাজ করতেছে। আর কমপ্লিমেন্ট হিসেবে সাধারণত নাউন বসে, কমপ্লিমেন্ট হিসেবে সাধারণত নাউন বসে, আবার কমপ্লিমেন্ট হিসেবে জিরান্ডও বসে, কারণ জিরান্ড মানে কি? নাউন। তারপরে দেখেন আই এম ফন্ড অফ রিডিং, এটা সবাই পারবেন। এটা কি হবে? নিঃসন্দেহে নাউন হবে অথবা জেরান্ড হবে। মানে প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়, কিন্তু যেহেতু ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউন হয়েছে, তার মানে এখন তার নাম হয়ে গেল জেরান্ড। এটা নাউন ঠিক আছে, কিন্তু এখন তার নাম জেরান্ড হয়ে যাবে, যেহেতু ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউনে পরিণত হয়েছে। এই যে প্রিপোজিশন দেখছেন না, অফ অফ অফ, তাহলে প্রিপোজিশনের পরে কোনো ওয়ার্ড পেলে নিঃসন্দেহে জেরান্ড। একটু সবাই লিখেন তো প্লিজ, প্রিপোজিশনের পরে কোনো ওয়ার্ড পেলে নিঃসন্দেহে জেরান্ড, প্রিপোজিশনের পরে কোনো ওয়ার্ড পেলে নিঃসন্দেহে জেরান্ড, প্রিপোজিশনের পরে কোনো ওয়ার্ড থাকলে নিঃসন্দেহে জেরান্ড জেরান্ড জেরান্ড। বারবার লিখেন, বারবার লিখেন, সবাই লিখেন, সবাই লিখেন। মকবুল রহমান, প্রাইমারি কোর্সে কিভাবে ভর্তি হওয়া যাবে? আমি নতুন আপনাদের গ্রুপে। ও, প্রাইমারি কোর্সে ভর্তি কিভাবে হওয়া যাবে? আচ্ছা, আমি কমেন্টে দিয়ে দিচ্ছি, ওইভাবে ভর্তি হয়ে যান। আর আমরা ক্লাসের শেষে দরকার আপনাদেরকে একটু জানাই দিব কিভাবে ভর্তি হবেন। কমেন্টে দিয়ে দিচ্ছি, এটা একটু দেখেন প্রিয় ভাই বোন আমার, কেমনে ভর্তি হওয়া যায়। ঠিক আছে, ওকে। আচ্ছা চলেন সামনে যাই। এই দেখেন, সাবজেক্টের দোষগুণ। সাবজেক্টের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা বোঝায়, তবে অ্যাডজেক্টিভ হয় যদি সাবজেক্টকে মডিফাই করে। ঠিক আছে না ইনশাআল্লাহ? এই দেখেন, মাই হবি ইজ গার্ডেনিং, আবার দ্য বুক ইজ ইন্টারেস্টিং, সেম জিনিস। এক জায়গায় জিরান্ড, এক জায়গায় পার্টিসিপল, দুইটা কিন্তু ভার্বের সাথে আইএনজি, দুইটার সামনে কিন্তু ইজ আছে। এই দেখেন, তাহলে মাই হবি ইজ গার্ডেনিং, আমার হবি হচ্ছে গার্ডেনিং। আমি যদি প্রশ্ন করি আমার হবি কি, তাহলে কি দিয়ে প্রশ্ন করলে নাউন পাওয়া যায়? তাহলে আমার হবি হচ্ছে গার্ডেনিং, তাহলে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি? এই গার্ডেনিং হয়ে গেল জিরান্ড। আবার আমি যদি বলি দ্য বুক ইজ কি, মানে বইটা কি, উত্তর নাই। আবার আমি যদি বলি বইটা কেমন, ইন্টারেস্টিং, মজাদার, কেমন দিয়ে প্রশ্ন করলে পার্টিসিপল পাওয়া যায়, পার্টিসিপল পাওয়া যায়। ক্লিয়ার? তাহলে এটা বইয়ের গুণ, ইন্টারেস্টিং বইয়ের গুণ। ঠিক আছে, আর দোষ গুণ মানে অ্যাডজেক্টিভ বা পার্টিসিপল। আশা করি ক্লিয়ার। চলেন আমরা 9 নম্বরে চলে যাই। প্রিপোজিশনের পরে ভার্ব আইএনজি থাকলে জেরান্ড হয়। এটা অনেকবার বলছি, অনেকবার। কয়বার বলছি? অনেকবার। কয়বার বলছি? অনেকবার। কারণ এটা অনেক বড় একটা জায়গা এবং এখান থেকে প্রশ্ন আসে, বিশেষে আসছে, দেখাবো একটু পর। হ্যাঁ, তাহলে এখানে বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান প্রসপার, তাহলে এই ওয়ার্কিং নিঃসন্দেহে কি হবে ভাইয়া? জেরান্ড জেরান্ড জেরান্ড, এবং প্লাস নাউনও কিন্তু, প্লাস জেরান্ড প্লাস নাউন। কেন? কারণ প্রিপোজিশনের পরে নাউন বসে। ঠিক আছে, আর যেহেতু ভার্বের সাথে আইএনজি হয়েছে, এই জেরান্ডটা হয়ে গেল এখানে, এই নাউনটা হয়ে গেল এখানে জেরান্ড। ক্লিয়ার নাকি? এবার আমরা বুঝতেছি নি? প্রাইমারি কোর্সের ক্লাস শুরু হবে কবে আমরা এটা জানাই দিব। হ্যাঁ, আমরা 2-3 দিনের মধ্যে একটা সেমিনার নেব, ওই সেমিনারে আপনাদেরকে সবকিছু বুঝাই দিব, কেমনে ক্লাস হবে, কি ক্লাস হবে, হ্যাঁ সবকিছু বুঝাই দিব। আর প্রাইমারি কোর্সের ক্লাসগুলো হচ্ছে প্রাইমারি পরীক্ষার আগ পর্যন্ত চলবে। প্রাইমারি পরীক্ষার আগ পর্যন্ত বলতে যতদিন প্রাইমারি পরীক্ষা না হয়, 6-7 মাস অথবা 1 বছর যদি প্রাইমারি পরীক্ষা না হয়, 1 বছর পর্যন্ত ক্লাস চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। শুনেন না, পার্টিসিপলের পরে সাধারণত, মানে প্রিপোজিশনের পরে সাধারণত পার্টিসিপল হয় না, পার্টিসিপল হয় না, প্রিপোজিশনের পরে কখনোই পার্টিসিপল হয় না। এই দেখেন, এখানে একটা মজার ব্যাপার শেয়ার করি। মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ সুইমিং, আমার পছন্দের কাজ হচ্ছে সাঁতার কাটা। একটু আগে বলছিলাম, আমি একটু সামারি করতেছি। তার মানে এই ব্যাপারটা যেন একদম, মানে কি বলে, জিরান্ড এবং পার্টিসিপল যেন আপনার কলিজার মধ্যে সেট হয়ে যায়, আজীবন যেন ভুল না হয়, এই জন্য আমি আরেকটু ঝালাই করে দিচ্ছি। ঠিক আছে, আমাদের ক্লাস প্রায় শেষের দিকে। দেখেন মনোযোগ দিয়ে, কি দিয়ে প্রশ্ন করলে বা হোয়াট দিয়ে প্রশ্ন করলে, হোয়াট দিয়ে প্রশ্ন করলে জেরান্ড পাওয়া যায়। কি পাওয়া যায় ভাই? জে আর একটা রান্ড ও রান্ড, জেরান্ড পাওয়া যায়। এই দেখেন, মাই ফেভারিট অ্যাক্টিভিটি সুইমিং, আমার পছন্দের কাজ হচ্ছে সাঁতার কাটা। আবার কোনো মানুষের পছন্দের কাজ হচ্ছে ধরেন রিডিং, কোনো মানুষের পছন্দের কাজ কুকিং, এক একজনের পছন্দের কাজ এক এক রকম। কারণ আমি যদি জিজ্ঞেস করি আমার পছন্দের কাজ কি, সুইমিং, কি রিডিং, কি কুকিং, তাহলে কি দিয়ে বা হোয়াট দিয়ে প্রশ্ন করলে জেরান্ড পাওয়া যায়? তাহলে এরা নিঃসন্দেহে জেরান্ড। কয় সেকেন্ড সময় লাগলো? 1 সেকেন্ডের মধ্যে বের করে ফেললাম। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে জেরান্ড পাওয়া যায়? বারবার একদম কলিজার মধ্যে সেট করে ফেলেন, কি দিয়ে প্রশ্ন করলে জেরান্ড পাওয়া যায়। জাস্ট 1 সেকেন্ডের মধ্যে উত্তর বের হয়ে যাবে। আবার দেখেন, আমরা যদি হাউ দিয়ে প্রশ্ন করি বা কেমন দিয়ে প্রশ্ন করি, কি দিয়ে বা কেমন দিয়ে প্রশ্ন করি, তাহলে কিন্তু পার্টিসিপল পাওয়া যাবে। তাই স্টোরি ইজ ইন্টারেস্টিং, স্টোরিটা কি, উত্তর নাই। স্টোরিটা কেমন বা হাউ, ইন্টারেস্টিং, অনেক মজাদার, বাস উত্তর বের হয়ে গেছে, নিঃসন্দেহে পার্টিসিপল।
আবার দেখেন দ্য মুভি ইজ ফ্রাইটেনিং, মুভিটা ভয়ঙ্কর। আমি যদি জিজ্ঞেস করি মুভিটা কি, উত্তর নাই। আমি যদি জিজ্ঞেস করি মুভিটা কেমন বা হাউ, উত্তর আছে ফ্রাইটেনিং বা ভয়ঙ্কর। তার মানে হোয়াট বা কি দিয়ে প্রশ্ন করলে জেরান্ড পাওয়া যায়, হাউ বা কেমন দিয়ে প্রশ্ন করলে পার্টিসিপল পাওয়া যায়। আরেকটা টিপস ছোট্ট করে বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই ভার্বাইনজি যুক্ত জেরান্ড যুক্ত ভার্বাইনজির আগে যদি ভেরি দিয়ে মিল, মানে কি বলে, ভেরি দিয়ে কোনো একটা ভার্বাইনজির আগে যদি ভেরি দিলে মিলে যায় তাহলে সেটা সাধারণত পার্টিসিপল হবে। আর ভেরি দিলে যদি না মিলে তাহলে জিরান্ড হবে। যেমন ধরেন মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ ভেরি সুইমিং। ভেরি সুইমিং বলতে কিন্তু পৃথিবীতে কোনো কিছু নাই, কিছু মিলতেছে না, জিরান্ড। ভেরি দিয়ে না মিললে জিরান্ড, ভেরি দিয়ে মিলে গেলে পার্টিসিপল। মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং। ভেরি রিডিং এমন কিছু পৃথিবীতে নাই, ভেরি কুকিং এমন কিছু পৃথিবীতে নাই। কিন্তু আমি যদি বলি দা স্টোরি ইজ ভেরি ইন্টারেস্টিং, মিলে যাচ্ছে। ভেরি ইন্টারেস্টিং বলতে কোনো কিছু পৃথিবীতে আছে যে স্টোরিটা খুবই মজাদার, মিলে যাচ্ছে, নিঃসন্দেহে পার্টিসিপল। আমি যদি বলি দ্য মুভি ইজ ভেরি ফ্রাইটেনিং, মুভিটা খুবই ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর, তাহলে ভেরি দিয়ে মিলে যাচ্ছে, নিঃসন্দেহে পার্টিসিপল। তাহলে দুইটা টিপস বলে যাবে। ফাইনালি দুইটা টিপসে সামারাইজ করে ফেললাম। ফাইনালি দুইটা টিপসে কিন্তু আমরা জিরান্ড পার্টিসিপলকে সামারাইজ করে ফেললাম। হোয়াট দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া গেলে জিরান্ড, হাউ দিয়ে প্রশ্ন করলে বা কেমন দিয়ে প্রশ্ন করলে পার্টিসিপল। ভেরি দিয়ে যদি মিলে যায় তাহলে পার্টিসিপল হবে, ভেরি দিয়ে যদি না মিলে তাহলে জিরান্ড হবে। সুপার ক্লিয়ার? মজা লাগতেছে নি জনগণ? ক্লাস কেমন লাগতেছে? কথা কয়েন। এই হচ্ছে ফ্যাক্ট। তো পড়াশোনা আসলে করি আমরা, পড়ার মতো পড়ি না, এই জন্য পারি না আর কি। এমনি পড়াশোনা করতে হয় তাহলে আজীবন ভুলবেন না ইনশাল্লাহ। যেমনি প্রশ্ন আসুক পরীক্ষা পারবেন, প্রমাণ দিব। এই দেখেন পরীক্ষা যেমনি আসুক আপনি পারবেন, প্রমাণ দিচ্ছি, দেখেন প্রমাণ দিব, সমস্যা কি? এই দেখেন পড়ছি আমরা বিগত বছরের প্রশ্ন চলবে। বিগত বছরে এখান থেকে কিছু প্রশ্ন হয়েছে, এগুলো সলভ করে দেখাইতেছি। এই দেখেন বিগত বছরে জিরান্ড এবং পার্টিসিপল থেকে আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের সমাধান যেগুলো বারবার পরীক্ষা আসে। কি? এই দেখেন কয়বার আসছে দেখা যায়নি? পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা, লোক প্রশাসন, গণপূর্ত অধিদপ্তর, অনেকবার আসছে, তাই না? বলে বারবার আসে। আবার কিছু ব্যাপার সামারি করে দেখেন তো, এতক্ষণ ধরে যা পড়াইলাম ওই ব্যাপারগুলো দিয়ে একটু খেয়াল করেন। একটা না পারলে আরেকটা, আরেকটা না পারলে আরেকটা, অ্যারাউন্ড 10টার মতো টিপস বললাম, তাই না? বলেন এই 10টা টিপসের যে কোনো একটা দিয়ে আপনি ট্রাই করলে কিন্তু মিলে যাবে। আপনাকে কিছু 2-3টা ব্যাপার বলে দিই, মানে সবগুলোকে সামারাইজ করে দিচ্ছি 2-3টা ব্যাপারে। একটা হচ্ছে কোনো একটা ভার্বের সাথে মানে ভার্বাইনজি যুক্ত কোনো একটা ওয়ার্ড দেখলে সাথে সাথে এটাকে ইট দিয়ে রিপ্লেস করা ট্রাই করেন ইমিডিয়েটলি। প্রথম কাজ ইট দিয়ে রিপ্লেস করা ট্রাই করবেন। ইট দিয়ে রিপ্লেস করলে মিলে গেলে নিঃসন্দেহে জিরান্ড হয়ে গেল, কারণ নাউন কি ইট দিয়ে রিপ্লেস করা যায়। ইট দিয়ে রিপ্লেস করলে না মিললে পার্টিসিপল। তাহলে প্রথম কাজ কি ভাইয়া? ইট দিয়ে রিপ্লেস করবা। প্রথম কাজ ইট দিয়ে রিপ্লেস করা, প্রথম কাজ লিখে রাখেন সবাই। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ, আপনি দেখবেন যে বস্তুটা স্থির না চলমান, স্থির নাকি চলমান, স্থির নাকি রিপ্লেস করলে মিলে গেলে জিরান্ড, না মিলে স্থির না চলমান। আরেকটা হচ্ছে দেখবেন প্রিপোজিশন আছে কিনা, প্রিপোজিশনের আছে কিনা, প্রিপোজিশন আছে কিনা। যদি প্রিপোজিশনের পরে থাকে তাহলে নিঃসন্দেহে জিরান্ড হবে, এটা বুঝেন সবাই, অনেকবার বলছি। প্রিপোজিশনের পরে থাকলে নিঃসন্দেহে জিরান্ড হবে। তারপর আরেকটা হচ্ছে হোয়াট না, আমি কি বা কেমন, কি বা কেমন দিয়ে প্রশ্ন করলে, কি বা কেমন দিয়ে প্রশ্ন করা। এই 4টা জিনিস আপনি মাথায় রাখেন আর সবগুলোকে ঝেড়ে ফেলেন। বিস্তারিত আলোচনা করলাম এই জন্য যাতে করে কোনোভাবে আপনি মানে একটা না একটা অ্যাপ্লাই যেন করতে পারেন। ভুলে গেলে একটা সিস্টেম ভুলে গেলে, একটা টিপস ভুলে গেলে অন্যটা দিয়ে যেন আপনারা করতে পারেন, এই জন্য অনেকগুলো বললাম। আর আপনি সবগুলোকে এখন সামারাইজ করে 4টা টিপসে নিয়ে আসেন। প্রথম কাজ ইট দিয়ে রিপ্লেস করা, মিলে গেলে জিরান্ড, না মিললে পার্টিসিপল। স্থির নাকি গতিশীল, স্থির হলে জিরান্ড, গতিশীল হলে বা চলমান হলেই পার্টিসিপল। তারপরে প্রিপোজিশনের পরে থাকলে নিঃসন্দেহে জেরান্ড হবে। তারপরে এই যদি কি দিয়ে প্রশ্ন করে জেরান্ড, কেমন দিয়ে প্রশ্ন করলে পার্টিসিপল। 4টা টিপসে কনভার্ট করে ফেললাম। সবাই একটু কমেন্টে লিখে ফেলেন, দ্রুত ভাই, দ্রুত সবাই একটু কমেন্টে লিখেন। বিলিভ মি, এই 4টা টিপস দিয়ে মানে সবগুলোকে সামারাইজ করে ফেলাম। সবগুলো বললাম কেন? যাতে যে কোনোভাবেই প্রশ্ন আসলে যেন আপনি পরীক্ষায় পারেন। আর এই 4টা দিয়ে সামারাইজ করে দিলাম কেন? যেন 10টা জিনিস মাথায় রাখতে না হয় আপনাকে, শুধু 4টা জিনিস মাথায় রাখলে যেন আপনি আনসার করতে পারেন। ক্লিয়ার? 10টা জিনিস যেন মাথায় রাখতে না হয়, মাত্র 4টা জিনিস বা 4টা টিপস মাথায় রেখে যেন আপনি যে কোনো প্রশ্ন আনসার করতে পারেন। এই জন্য 4টা মানে ইয়েতে কনভার্ট করে ফেললাম। দ্রুত সবাই লিখে রাখেন এই টিপসগুলো, সবাই লিখে রাখেন। আজীবন ভুলবেন না ইনশাল্লাহ, আজীবন ইনশাল্লাহ। সবাই লিখে রাখেন, কমেন্টে লিখেন। ওকে, চলেন আমরা প্রমাণ দিই। এই দেখেন, ডু ইউ এনজয় ইট, তুমি কি এটা উপভোগ করো? ইট দিয়ে রিপ্লেস করা
যাচ্ছে। যদি ইট দিয়ে রিপ্লেস করা যায় নিঃসন্দেহে জিরান হবে, কোনো কথা চলবো না, খালি মাইর হইব। ওকে, তারপরে দেখেন এই যে টিচিং, ডু ইউ এনজয় টিচিং, খেয়াল করে দেখেন এটা স্থির না গতিশীল। তোমার কি টিচিং ভাল লাগে, আপনি কাউকে জিজ্ঞেস করলেন, তার মানে এটা কিন্তু স্থির। কেন? কারণ এই মুহূর্তে কিন্তু কেউ টিচিং দিচ্ছে না, জাস্ট জেনারেল এক্সপ্রেশন। ডু ইউ এনজয় কুকিং, ডু ইউ এনজয় সুইমিং, ডু ইউ এনজয় রিডিং, বুঝেন? কিন্তু এটা স্থির অবস্থা বোঝাচ্ছে, কারণ এই মুহূর্তে কেউ পড়ছে না, এই মুহূর্তে কেউ টিচিং দিচ্ছে না, এই মুহূর্তে এটা স্থির অবস্থা আছে। এই জন্য তাহলে ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে, স্থির অবস্থা বোঝাচ্ছে। দুইটা মিলে গেল, ঠিক আছে না? আচ্ছা, আবার আমি যদি প্রশ্ন করি তুমি কি পছন্দ করো, টিচিং, তাই না? কি দিয়ে প্রশ্নগুলো মিলে যাচ্ছে। তো যাই হোক, জিরান হয়ে গেল। তারপরে বাই ওয়ার্কিং মিলে গেছে 3 নাম্বারটা। প্রিপোজিশনের পর একটা ওয়ার্ড থাকলে নিঃসন্দেহে জিরান হবে, কোনো কথা চলবো না, খালি মাই হবে, হয়ে গেল। তারপরে উই এনজয়েড সুইমিং ইন দ্য রিভার, আমি যদি প্রশ্ন করি উই এনজয়েড ইট, মিলে যাচ্ছে, আমরা এটা পছন্দ করি। ইট দিয়ে রিপ্লেস করতে পারলে কোনো কথা চলবো না, খালি মাইর হবে, কি হবে? জিরান হবে। বুঝছেন ভাইয়া? বুঝতেছেন? আমরা কিন্তু অনেক মানে একদম ইজি করতে 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 একদম ইজিয়েস্ট জায়গায় চলে আসছি। এই তো আমাদের আব্দুর রহমান ভাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ আপনাকে একদিন অনেক বড় করবেন। আমাদের এম এ রহমান রহিম ভাইয়া সবগুলো লিখে দিয়েছেন, অনেক অনেক দোয়া, অনেক ভালোবাসা। যারা লিখছেন বিলিভ মি, আজীবন মনে থাকবে, কোনোদিন ভুল হবে না ইনশাল্লাহ। আর যারা লিখেন নাই তাদের হয়তো ঝামেলা হতে পারে, ঝামেলা হতে পারে। সবাই লিখবেন, লিখলে মনে থাকে। শোনেন না প্রিয় ভাই আমার, চলেন আরো সামনে যাই। এগুলো তো আমরা বললামই। এই দেখেন, এ সুইমিং স্নেক বিট হিম ইন দ্য ল্যাগ হিয়ার। এই সুইমিং স্নেক, একটা সাঁতার কাটন্ত সাপ তার পায়ে কামড় দিল। লজিক্যালি থিঙ্ক করেন, সূত্র না, বুদ্ধি বুদ্ধি। আমি যদি এখানে ইট দিই, দেখেন তো ইট দিলে মিলে, ইট স্নেক, এই পাথর স্নেক, এই মিলে মিলে না, তার মানে না মিললে পার্টিসিপল হয়ে যাবে, ইট দিয়ে না মিললে পার্টিসিপল হয়ে যাবে। একটা লজিক গেল, আরো লজিক খাটাই আমরা। এই সুইমিং স্নেক যখন একটা সাপ সাঁতার কাটে, তখন সাপটা জীবিত না মৃত? অফকোর্স জীবিত। সাঁতার কাটার সময় কি মরে যায়? মানে জীবিত না হলে তো সাঁতার কাটতে পারে না, তার মানে সে যখন সাঁতার কাটে তখন সে চলমান, রাইট? ইয়েস, তার মানে চলমান অবস্থা বোঝাচ্ছে। ওই যে 4টা টিপস মিলাই দেখেন, ওই 4টা, আর বাকিগুলো দরকার নাই, 4টা টিপস মিলে যাচ্ছে, তার মানে চলমান অবস্থা বোঝাচ্ছে। তারপর ইট দিয়ে ক্রস, মানে মিলছে না, তাই না? তারপর আমি যদি বলি কেমন কি সাপ, মিলে না। কেমন সাপ, সাঁতার কাটন্ত সাপ, মিলে যাচ্ছে। তাহলে হাউ দিয়ে প্রশ্নগুলো মিলে যাচ্ছে, তাহলে নিঃসন্দেহে কি হবে? পার্টিসিপল। এতগুলো দরকার নেই, একটা দুইটা মিললেই হয়ে যাবে। সামনে যাই, চলেন আরো। আর রোলিং স্টোন গ্যাদার নো মস। আমি যদি এখানে ইট দেই ভাইয়া, প্রথম কাজ কিন্তু ইট দিব, ইট স্টোন, মিলে না। তাহলে না মিললে গেলে ইট দিয়ে রিপ্লেস করলে যদি না মিলে, ইট দিয়ে যদি না মিলে, মানে ইট দিয়ে যদি ক্রস হয়, তাহলে নিঃসন্দেহে কি হবে? বা পার্টিসিপল হবে। তারপর আমি যদি বলি কেমন স্টোন, 2 নম্বর, হাউ স্টোন, কেমন স্টোন, ঘূর্ণায়মান পাথর, মিলে যাচ্ছে, তাহলে কি হয়ে যাবে? পার্টিসিপল হয়ে যাবে। আবার এই স্টোনটা, কোনো একটা পাথর যখন ঘুরে, তখন এটা স্থির না চলমান? চলমান, কারণ মানে যখন ঘুরতে থাকে তখন সেটা কিন্তু চলমান। দেখেন, ঘুরে, চলমান 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 চলমান। আবার যখন ঘুরে সেটা কিন্তু জীবন্ত, জীবন্ত মানেই পার্টিসিপল। জীবন্ত না হলে তো আর ঘুরতে পারে না। মরা মানুষটা কি ঘুরতে পারলে ঘুরতে পারবে? আমরা বললে কিন্তু ঘুরতে পারে, বিকজ আই এম জীবিত। এস, তাই অনেকগুলো টিপ বললাম, জীবিত বোঝাচ্ছে বা চলমান বোঝাচ্ছে, চলো বা কর্মানমান, সবগুলো জিনিসের কারণে এই রুলিং হয়ে গেল নিঃসন্দেহে পার্টিসিপল। ক্লিয়ার? ক্লিয়ার? সবাই বুঝতেছে আলহামদুলিল্লাহ, গুড। আরো সামনে যাই, দেখেন এগুলো কিন্তু বিগত বছরের প্রশ্ন, এগুলো আসছে প্রশ্ন পরীক্ষা, আবার আসবে। এই দেখেন, এই যে নিবন্ধন পরীক্ষা আসছে, কোনটা জিরান আপনাকে বের করতে হবে। আই স দ্য গার্ল ড্যান্সিং, আমি একটা মেয়েকে নাচতে দেখলাম। তাই যখন মেয়েটা নাচতেছে তখন সে জীবিত না মৃত? অফকোর্স সে জীবিত। চলমান? অফকোর্স চলমান, কারণ নাচার সময় হাত পা নাড়াচাড়া করতে হয়, তার মানে চলমান। সে বিভিন্ন জায়গায় সে নড়ে চড়ে যায়, তার মানে চলমান। তাই না? বলেন চলমান বা গতিশীল, তো নিঃসন্দেহে এটা কি হয়ে যাবে? পার্টিসিপল। তাহলে আমাদেরকে জিরান বের করতে বলছে, কোথায় জিরান আছে? আই এম ড্যান্সিং, পৃথিবীর সব কন্টিনিউয়াস টেন্স, পার্টিসিপল। তারপরে দ্য গার্ল কেম হিয়ার ড্যান্সিং, মেয়েটা নাচতে নাচতে এখানে আসলো। তাহলে মেয়েটা যখন নাচতেছে তখন সে চলমান, জীবিত। চলমান বা জীবিত হইলে পার্টিসিপল, তার মানে 3টা পাইলাম পার্টিসিপল। ড্যান্সিং ইজ এ গুড এক্সারসাইজ, নাচা একটা ভালো হ্যাবিট। এখানে কিন্তু কেউ নাচছে না, জাস্ট একটা এক্সপ্রেশন। কুকিং ইজ এ গুড এক্সারসাইজ, বা সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, বা ড্যান্সিং ইজ এ গুড এক্সারসাইজ, এটা স্থির অবস্থা বোঝাচ্ছে। এবং আপনি চাইলে এটাকে ইট দিয়ে রিপ্লেস করতে পারবেন, ইট ইজ এ গুড এক্সারসাইজ, তার মানে ইট দিয়ে রিপ্লেস করলে মিলে যাচ্ছে, স্থির অবস্থা বোঝাচ্ছে। সব মিলে এটা হয়ে গেল, এইটা হয়ে গেল আমাদের জিরান। আমাদের কাঙ্ক্ষিত সেই জিরান কোনটা ভাইয়া? আমাদের কাঙ্ক্ষিত সেই জিরান হচ্ছে ভাইয়া এইটা, জেরান। এটা কি হবে ভাইয়া? জেরান হবে। আনসার হবে
সেকার সি, ইয়েস আনসার হবে সি। ক্লিয়ার? তো পড়াশোনা এভাবে করতে হয়, বুঝছেন? পড়ি কিন্তু পড়ার মতো পড়ি না, এই জন্য পারি না। এটা আজকের পর জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ, জীবনে না ইনশাআল্লাহ। ঠিক আছে, আরো সামনে যাই চলেন। ও আরো আসছে, 43 বিসিএস আসছে, প্রাইমারিতে আসছে, নিবন্ধনে, সব জায়গার প্রশ্ন কিন্তু দেখাচ্ছি। দেখেন, হি কন্টেমপ্লেট মেরিং হিজ কাজিন। হি কমপ্লেট মানে ঘৃণা করা আর কি, ঘৃণা করা, করা অর্থাৎ সে ঘৃণা করে কি করা, বিয়া করা। কারে? তার বোনরে বিয়া করা, মানে চাচাতো বোন বা খালাতো মামাতো বোন। তাহলে হি কমপ্লেন, প্রথম কাজ ইট দিয়ে রিপ্লেস করা। হি কমপ্লেন কন্টেমপ্লেট ইট, সে এটা ঘৃণা করে, করতেই পারে, মিলে যাচ্ছে, সে এটা ঘৃণা করে, তাই না বলেন? সো নিঃসন্দেহে মিলে যাচ্ছে, যেহেতু কি হয়ে যাবে ভাইয়া, জিরান্ড হবে। আবার দেখেন, সে বিয়ে করা ঘৃণা করে, এই মুহূর্তে কিন্তু সে বিয়ে করতেছে না ভাই, সে কইলো যে আমি বিয়ে করতে ঘৃণা করি, কিন্তু আমি কিন্তু এই মুহূর্তে বিয়ে করছি না, আই এম মেরিং মানে আমি বিয়ে করছি, সেটা কন্টিনিউয়াস পার্টিসিপল। কিন্তু এটা একটা জেনারেল এক্সপ্রেশন, সাধারণ একটা কথা বোঝাচ্ছে যে সে নাচতে, হি কন্টেমপ্লেট ড্যান্সিং, সে নাচতে ঘৃণা করে, খাইতে ঘৃণা করে, কথার কথা সাঁতার কাটতে ঘৃণা করে, বিয়া করতে ঘৃণা করে। তাহলে যেহেতু এটা স্থির অবস্থা বোঝাচ্ছে, মানে চলমান না, তাহলে এটা হয়ে গেল জিরান। ঠিক আছে ইনশাল্লাহ, নিঃসন্দেহে জিরান হয়ে যাবে। চলেন আমরা সামনে যাই। দ্য ওল্ড ম্যান ওয়াজ টায়ার্ড অফ ওয়াকিং, এটা বলে দেওয়ার কিচ্ছু না, এটা সবাই পারবেন ইনশাল্লাহ। এই ওয়াকিং নিঃসন্দেহে কি হবে বলেন, দেখি কে বলতে পারে। দ্য ওল্ড ম্যান ওয়াজ টায়ার্ড অফ ওয়াকিং, কে বলতে পারে? দ্রুত বলতে হবে। ইয়েস, নিঃসন্দেহে কি হবে ভাইয়া, জিরান্ড হবে, কারণ প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে জিরান্ড হয়, একটা ওয়ার্ড থাকলে নিঃসন্দেহে জিরান্ড হয়। লুক এট দ্য ফ্লাইং বার্ড, আমরা চাইলে কিন্তু বলতে পারি বার্ড ইজ, দেখেন না কত সহজ, বার্ড ইজ ফ্লাইং, মনে আছে যে ওই যে সূত্রগুলো বলছিলাম, বার্ড ইজ ফ্লাইং, পাখি উঠছে, পাখি তো উঠতেই পারে, তার মানে একটা চলন অবস্থা বোঝাচ্ছে। লুক এট দ্য ফ্লাইং বার্ড, দেখো উড়ন্ত পাখিগুলো দেখো কি সুন্দর করে উড়ে যাচ্ছে, ঝাঁকে উড়ে যাচ্ছে, তাহলে উঠতেছে, উড়া অবস্থায় চলমান, উড়া অবস্থায় তারা জীবিত, আর জীবিত বা চলমান মানে পার্টিসিপল। এবং আপনি চাইলে কিন্তু এটাকে ইট দিয়ে রিপ্লেস করতে পারবেন না। লুক এট দ্য ইট বার্ড বলতে কোনো কিছু পৃথিবীতে নাই, তাহলে অনেকগুলো টিপস বললাম, ঠিক আছে না? অনেকগুলো টিপস বললাম, ইট দিয়ে রিপ্লেস করতে পারলে জিরান, না পারলে পার্টিসিপল, জীবিত হইলে মানে স্থির হইলে পার্টিসিপল জিরান, গতিশীল হইলে বা জীবিত হইলেই পার্টিসিপল, তাই না বলেন প্রিয় ভাই বোন আমার? কি দিয়ে প্রশ্ন করলে জিরান, হাউ বা কেমন দিয়ে প্রশ্ন করলে পার্টিসিপল, কি পাখি, উত্তর নেই, কেমন পাখি, উড়ন্ত পাখি, উত্তর আছে, অনেকগুলো টিপস বললাম, সেটা হয়ে গেল পার্টিসিপল। ক্লাস কি বোঝা যাচ্ছে আল্লাহর মতে? ভালো লাগতেছে, এনজয় করতেছি? হ্যাঁ, জীবনে ভুল হবে কোনোদিন, জীবনে কোনোদিন। পরেরটা দেখেন, এডুকেশন ইজ এনলাইটেনিং। এনলাইটিং মানে হচ্ছে আলোকিত করা, আলোকিত করা। সো শিক্ষার একটা গুণ, আমরা জানি না, আমরা কি বলছিলাম মনে আছে? দোষ বা গুণ মানে কি? দোষ বা গুণ মানে কিন্তু অ্যাডজেক্টিভ বা পার্টিসিপল। এই যে শিক্ষার একটা গুণ কি হচ্ছে ভাইয়া, সে মানুষের জীবনকে আলোকিত করে দেয়। শিক্ষার একটা গুণ কি? মানুষের জীবনকে শিক্ষা আলোকিত করে দেয় বা মানুষের জীবনকে সৌন্দর্যমণ্ডিত করে দেয়। তো এটাই বলা হচ্ছে এডুকেশন ইজ এনলাইটিং। এডুকেশন কি? উত্তর নাই। এডুকেশন কেমন? আলোক উজ্জ্বল বা আলোকিত, অর্থাৎ শিক্ষা মানুষের জীবনকে আলোকিত করে, এটা শিক্ষার একটা গুণ। আর দুর্গুণ বুঝালে অ্যাডজেক্টিভ মানে পার্টিসিপল। তো নিঃসন্দেহে এটা হবে পয়কার পি বা পার্টিসিপল। আবার এই এডুকেশনটা কি হবে বলেন তো? এডুকেশনটা হবে নাউন। কেন? কারণ আমি যদি বলি কি হয় আলোকিত, উত্তর হবে এডুকেশন। কি দিয়ে প্রশ্ন করলে? নাউন পাওয়া বেকার যা উন্তুষ্টিও, তাহলে এটা হবে পার্টিসিপল। হ্যাঁ, এনলাইটিং কি হবে? পার্টিসিপল। এনলাইটিং কি হবে? পার্টিসিপল। 37তম বিসিএস এর প্রশ্ন। ও আরো আসছে দেখি, ও এটা 11তম বিসিএসও আসছে। রোলিং স্টোন গ্যাদার নোমস, তাহলে আমি যদি এখানে কন্টিনিউয়াস বানাই, এটাকে বানানো যাবে কিন্তু দেখেন, স্টোন ইজ রোলিং, অর্থাৎ পাথর ঘুরছে, তাহলে এই গতিশীল হচ্ছে, কন্টিনিউয়াস হচ্ছে, চলমান বোঝাচ্ছে, এটা হয়ে যাবে পার্টিসিপল। অথবা আমি চাইলে কিন্তু ইট দিয়ে রিপ্লেস করতে পারতেছি না এটাকে, এইট স্টোন হয় না, ইট দিয়ে রিপ্লেস করতে না পারলেই পার্টিসিপল। ক্লিয়ার? অনেকগুলো টিপস বললাম, অনেকবার বুঝলাম, অনেকবার বললাম। ক্লিয়ার? দেখেন আরো সামনে যাই। ও দেখতে দেখতে আমাদের ক্লাস শেষ হয়ে গেল। এখন বলেন প্রিয় ভাই বোন, ক্লাস কেমন লাগলো প্রিয় ভাই বোন আমার? এবং এই টপিক থেকে প্রশ্ন আসলে আমরা কি পারবো ইনশাল্লাহ। আমরা অনেকগুলো ব্যাপার শেয়ার করলাম এবং সবশেষে আমরা 4টা লজিক বা টিপসে সামারাইজ করে দিলাম, এবং সবশেষে আমরা বিগত বছরের প্রশ্নগুলো দিয়ে প্রুফ করলাম যে এগুলো পরীক্ষায় আসে এবং এগুলো আমরা পারি বা পারবো। ক্লিয়ার? কি অবস্থা, কেমন লাগলো? এমন ক্লাস কি রেগুলার চাই আমরা?
রেগুলার চাই, কে কে চাই এমন ক্লাস রেগুলার হোক, ম্যাথের ক্লাস, কম্পিউটার ক্লাস, সায়েন্সের ক্লাস, হ্যাঁ ইংরেজি ক্লাস, এমন ক্লাস রেগুলার হোক, কে কে চাই? ভালো লাগছে? এনজয়। ওকে প্রিয় ভাই বোন আমার, আপনাদের জন্য গুড নিউজ, এভাবে কিন্তু সহজ করে আমরা আমাদের পেইড বেচে পড়িয়ে থাকি আলহামদুলিল্লাহ। সো আমরা মানে কি বলে, যারা আমার বেসিক থেকে মানে কি বলে ইংরেজি কোর্স করতে চান, হ্যাঁ, এবং আমাদের সাথে পরিপূর্ণ জব প্রস্তুতি নিতে চান, তাদের জন্য কিন্তু গুড নিউজ রয়েছে। কি রয়েছে ভাইয়া? গুড নিউজ রয়েছে। কি গুড নিউজ রয়েছে? ইংলিশ গ্রামারের বেসিক টু অ্যাডভান্স ফুল কোর্স করতে পারবেন, এবং বিসিএস, ব্যাংক, প্রাইমারি, ভার্সিটি, মেডিকেল সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ইংরেজি গ্রামারের প্রস্তুতি হয়ে যাবে। ভালো করে বুঝালাম কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এবং এই কোর্সটা কিন্তু ইংরেজি গ্রামারের এই কোর্সটা কিন্তু যে কেউ করতে পারবেন, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, যে কেউ। এবং আপনাদের জন্য আরো সাথে থাকছে কি ভাইয়া? 45তম বিসিএস এর এক্সাম ব্যাচ। এই কোর্সের সাথে আপনারা কি পাচ্ছেন? 45তম বিসিএস এর এক্সাম ব্যাচ। আমরা অ্যারাউন্ড 102টার মতো এক্সাম নিব। বোঝাই যাচ্ছে এখানে 102টা এক্সাম অফলাইনে দিতে গেলে এমনিতেই আপনার অনেকগুলো টাকা খরচ হবে, তাই না? সাথে ম্যাথ পড়ানো হবে, ইংরেজির ফুল গ্রামার কোর্স, এই যে ইংরেজির ফুল গ্রামার কোর্স পড়ানো হবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা টপিক, পার্টস অফ স্পিচ, তারপরে কি বলে নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, প্রত্যেকটা টপিক। তারপরে কি যেন বলে টেন্স, ভয়েস, নারেশন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফ্রম ভার্ব, তারপরে র্যাঙ্গলিং মডিফায়ার, এমবেডেড কোয়েশ্চেন, সবগুলো টপিক পড়ানো হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তাও আবার কয় টাকায়? মাত্র 1020 টাকায়। তবে কিছুদিন আগে আমাদের একটা অফার ছিল, এটা যে 520 টাকা এই কোর্সে ভর্তি হতে পারবেন, কিন্তু অফারটা যেহেতু বন্ধ হয়ে গিয়েছে, তবুও আপনারা চাইলে এই অফার নিতে চাইলে 2-3টা ওয়ে রয়েছে। একটা হচ্ছে যে আপনারা যদি একসাথে 3জন বন্ধু ভর্তি হন, তাহলে 520 টাকার অফারে ভর্তি হতে পারবেন, মানে মাত্র 1520 টাকায়। যেখানে 3জন ভর্তি হলে 3000 টাকা লাগবে, সেখানে মাত্র 1520 টাকায় 3জন একসাথে ভর্তি হলে, বা 3জন একসাথে সেন্ড মানি করলে বা বিকাশে পেমেন্ট করলে ভর্তি হতে পারবেন। আর যদি 5জন একসাথে ভর্তি হন, সেক্ষেত্রে কোর্স ফিটা আরো কমে দেবে, মাত্র 420 টাকায়, মানে 2020 টাকায় ভর্তি হতে পারবেন। যেখানে 5জন ভর্তি হলে 1000 করে 5000 লাগার কথা, সেখানে মাত্র 2000 টাকায় ভর্তি হতে পারবেন। দিট ইজ অ্যামেজিং, আই থিঙ্ক। এই হচ্ছে ফ্যাক্ট। সো যারা ভর্তি হতে চাচ্ছেন যে এইভাবে ইংরেজিটা একদম বেসিক থেকে ফুল কোর্স শিখতে চাই, কারণ একবার যদি আপনি শিখতে পারেন ভাই, আপনি যে কোনো পরীক্ষায় বাগা হয়ে যাবেন ইনশাল্লাহ, অথবা যে কোনো পরীক্ষায় কিন্তু আপনি ইনশাল্লাহ ভালো করবেন, সেটা বিসিএস, প্রাইমারি, ব্যাংক, যে কোনো পরীক্ষা হোক, যে কোনো পরীক্ষা হোক। যদি অ্যাড করা না হয় থাকে, রাসেল ভাইয়া আপনি আমার জব মেডিসিন পেজে একটা মেসেজ দেন দ্রুত, যে ভাইয়া আমাকে অ্যাড করা হয়নি, আমরা অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে? ইনশাআল্লাহ। সেখানে কিন্তু ফুল কোর্স হবে, বারবার বলে দিচ্ছি, ইংরেজি গ্রামারের ফুল কোর্স করাই দেবো। তো যারা ভর্তি হতে যাচ্ছেন এই নাম্বারগুলোতে সেন্ড মানি করবেন, 01601265758। সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, এই নাম্বারে সেন্ড মানি করে আপনারা আমাদেরকে স্ক্রিনশট দিলেই কিন্তু আমরা ইয়ে করে দিব। আপনারা সেন্ড মানি করবেন, বা দোকান থেকে হলে ক্যাশ ইন করবেন, কারণ এগুলো হচ্ছে পার্সোনাল নাম্বার। কি করবেন? তারপরে জব মেডিসিন পেজ, যেখান থেকে ক্লাস দেখছেন, এই জব মেডিসিন পেজে মেসেজ দিবেন। টাকা পাঠানোর পর জব মেডিসিন পেজ, যেখান থেকে ক্লাস দেখছেন আপনারা, যে পেজে, এই পেজে মেসেজ নামে একটা অপশন আছে, মেসেজে টাকা পাঠানোর যে স্ক্রিনশট, এটা দিয়ে দিবেন। টাকা পাঠানোর সময় স্ক্রিনশট তুলে রাখবেন, স্ক্রিনশটটা দিয়ে দিবেন। আর দোকান থেকে কেউ টাকা পাঠালে লাস্ট 4টা ডিজিট লিখে দিলে আমরা আপনাকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। আশা করি আপনার জীবনের সেরা একটা কোর্স হবে এটা। ঠিক আছে না ইনশাআল্লাহ? এবং আরেকটা ব্যাপার আপনাদেরকে জানিয়ে দিয়ে রাখি, 2টা ব্যাপারের ক্ষেত্রে আমরা কোর্সটা এই মানে 520 টাকার অফারটা সবসময় দিব ইনশাআল্লাহ। 2 ধরনের মানুষদেরকে সবসময় এই অফারটা দিব। সে হচ্ছে যাদের বাবা নেই, যাদের কিনে ভাইয়া বাবা নেই, আমরা তাদের স্যাক্রিফাইস করবো ইনশাআল্লাহ। আমরা আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ, আপনাদের পড়াশোনা থামবে না ইনশাআল্লাহ। আরেকটা হচ্ছে যারা টিউশনি করে চলেন, টিউশনি। সো যারা টিউশনি করে চলেন অথবা যাদের বাবা নেই, এই 2 ধরনের স্টুডেন্টদেরকে আমরা 520 টাকার অফারে সবসময় ভর্তি করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? ইনশাআল্লাহ। আশা করি খুশি হয়েছেন। এই হচ্ছে এফেক্ট। সো 900 না ভেবে আমার মনে হয় কোর্সটা করে ফেলা উচিত। এই জন্য কারণ হচ্ছে কারণ ইংরেজি, ম্যাথ এগুলোর দুর্বলতা, বা সায়েন্স, কম্পিউটার দুর্বলতার কারণে অনেক ভাই বোনদের চাকরি হয় না। সো 4টা যেই সাবজেক্ট গলার কাটা, এই 4টা সাবজেক্টের ক্লাস হবে ইনশাআল্লাহ। একেবারে বিশেষ পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস চলতে থাকবে। ঠিক আছে? প্রতিদিন 7 দিন ক্লাস হবে ইনশাআল্লাহ। কয়দিন? 7 দিন। সপ্তাহে কয়দিন ক্লাস? 7 দিন ক্লাস। বুঝছেন না? এমন কোনো কোর্স আমার মনে হয় না পাবেন আপনি যেখানে 7 দিন ক্লাস নেবে। তো আমরা আসলে অনেক ডেডিকেটেড, এই জন্য আমরা আমাদের ডেডিকেটেড লেভেলটাকে ধরে রাখার জন্য বা প্রুফ করার জন্য আমরা রেগুলার ক্লাস নিয়ে থাকি। সপ্তাহে 7 দিন কিন্তু ক্লাস হবে ইনশাআল্লাহ। শুনেন না প্রিয় ভাই বোন আমার, আপনাদের জন্য আরেকটা গুড নিউজ রয়েছে। আমরা কিন্তু একটা প্রাইমারি কোর্স রান করেছি, যেটাকে নাম দিয়েছি আমরা 0 থেকে প্রাইমারি প্রস্তুতি, 0 থেকে। এবং এখানটাতে আমরা প্রাইমারি প্লাস হচ্ছে কি বলে এটাকে 18তম নিবন্ধন, 18তম নিবন্ধন, ইভেন হচ্ছে যে বাংলাদেশের যে কোনো সরকারি জবের প্রস্তুতিটা আমরা করে দেবো ইনশাআল্লাহ। অ্যারাউন্ড এই কোর্সটা চলবে 6-7 মাস, মানে প্রাইমারি পরীক্ষা না হওয়ার আগ পর্যন্ত। অথবা ধরেন যদি প্রাইমারি পরীক্ষা লেট হয়, কথা 7-8 মাস, 9-10 মাস, অথবা 1 বছর পরে প্রাইমারি পরীক্ষা হলে 1 বছর টানা ক্লাস চলবে। ঠিক আছে? আমরা ধারণা করতেছি এখানে অ্যারাউন্ড 400-র মতো আমরা ক্লাস নেবো, 400 প্লাস। কয়টা? 400 প্লাস। কেমনে? আমরা প্রেডিক্ট করতেছি যে
শুধু বিগত বছরের প্রশ্নের উপর আমাদের 220টা ক্লাস হবে। কেন? কারণ বিগত বছরের প্রাইমারির 2010 সাল থেকে 2022 সাল পর্যন্ত 55 সেট প্রশ্ন আসে, আর 2-1 সেট বেশি আছে। তো এই 55 সেট প্রশ্ন যদি আমরা সলভ করি, যেহেতু 4টা সাবজেক্ট 55 সেটের, 4টা সাবজেক্ট না, বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ, 4টা সাবজেক্টে 55 দিয়ে গুণ দিয়ে দেখেন 220 হয়। 4×50 200 আর 4×5 20, 220 হয়। 220টা ক্লাস হবে শুধু বিগত বছরের উপরে। আর বিগত বছরের প্রত্যেকটা প্রশ্ন যদি ভাইরে ভাই আপনি অপশন সহকারে পড়তে পারেন, আপনার আর কি আটকায়? এমনিতেই যে কোনো পরীক্ষা আপনি 70 থেকে 80 মার্ক কমন পাবেন। কত মার্ক? নিবন্ধন পরীক্ষা তো আমরা অনেক কমন পেয়েছি আলহামদুলিল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ। 70 থেকে 80 মার্ক যে কোনো পরীক্ষা, সেটা বিসিএস ব্যাংক, ভার্সিটি, যে কোনো পরীক্ষায়। এই হচ্ছে ফ্যাক্ট। সো এটা মানে বাংলাদেশে প্রথম আমরাই উদ্যোগ নিয়েছি যে এতগুলো ক্লাস করাবো, এটা অন্য কেউ চিন্তা করতে পারবে না। সো যারা প্রাইমারি কোর্সে ভর্তি হতে চান, আমাদের আচ্ছা কামরুল ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা শুনেন না, প্রাইমারি কোর্সে যারা ভর্তি হতে চান, আমাদের অলরেডি এখানটাতে মানে একেবারে অতি অল্প সময়ের মধ্যে আমাদের 2টা কোর্সে অ্যারাউন্ড 2000+ স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, অতি অল্প সময়ের ব্যবধানে। হ্যাঁ, আমরা 2-3 দিন হয়েছে মনে হয়, ঠিক আছে, বা 3-4 দিন হবে। 3-4 দিনে প্রায় 2000+ স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে আমাদের, ঠিক আছে। সে আপনি চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন, আশা করা যায় ভালো হবে ইনশাল্লাহ। আর আমি বলবো এই 0 থেকে প্রাইমারি কোর্সটা কেউ মিস করবেন না। 0 থেকে প্রাইমারি প্লাস 18তম নিবন্ধন প্লাস অন্যান্য সকল নিয়োগের আমি বলবো এই কোর্সটা কেউ মিস করবেন না, যেহেতু একটা লম্বা সময় ধরে এই কোর্সটা চলতে থাকবে ইনশাল্লাহ, একটা লম্বা সময় ধরে। হ্যাঁ, একটা লম্বা সময় ধরে যেহেতু এই কোর্সটা চলতে থাকবে, তো আমার খেয়াল হচ্ছে এই কোর্সটা কেউ মিস করবেন না, ঠিক আছে ইনশাল্লাহ, কেউ মিস করবেন না। আশা করা যায় আমাদের সাথে থাকলে আপনার চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ, হবেই হবে ইনশাল্লাহ, আল্লাহ চাইতে ইনশাল্লাহ, আমাদের গাইডলাইনে থাকলে, ঠিক আছে ইনশাল্লাহ। তো এই কোর্সের ফি যেহেতু আমরা একটা লম্বা সময় পড়াবো, অ্যারাউন্ড 6-7 মাস আমরা আগেই বলেছি আপনাকে, অথবা যতদিন পরীক্ষা না হয়, 1 বছর পরে পরীক্ষা হলে 1 বছর পড়াবো, বুঝতেছেন? তো এরকম কিছু এরকম ডিসিশন নেওয়ার জন্য সাহসিকতা লাগে, বুঝলেন না? 1 বছর পড়ানোর মন মানসিকতা বা এরকম সাহসিকতা লাগে, এই হচ্ছে ফ্যাক্ট। শোনেন না, তাহলে এই কোর্সের ফি আমরা ধার্য করেছি 1500 টাকা। 6-7 মাসে, মাসে 500 করে হলো তো 3500 টাকা হয়, মাসে 200 করে হলো তো, তাই না? যাই হোক, তো 1500 টাকা। তবে আমাদের একটা অফার ছিল, আপনাদেরকে হয়তো আমরা এটা অনেকবার বলেছি, 1020 টাকার একটা অফার ছিল, 1020 টাকার, যদিও অফারটা এখন শেষ হয়ে গিয়েছে। 1020 টাকার একটা অফার ছিল। এবং আমি আপনাদেরকে একটা গুড নিউজ দিয়ে রাখি, এই কোর্সের ক্ষেত্রেও যাদের বাবা নাই, যাদের কি বলে দোজ হু হ্যাভ নো ফাদার, ঠিক আছে না, বাবা নাই, যাদের বাবা নাই এবং যারা হচ্ছে টিউশনি করে চলেন, টিউশনি করে চলেন, তাদের জন্য এই অফার সবসময়, মানে যে কোনো সময় আপনারা 1020 টাকায় ভর্তি হতে পারবেন, ঠিক আছে ইনশাল্লাহ। এই হচ্ছে ফ্যাক্ট। আর একটা ব্যাপার হচ্ছে, এটা হচ্ছে 1520 টাকা দিয়ে আপনাকে ভর্তি হতে হবে। তবে এখানে আমরা একটা সহজ করে দিয়েছি, যদি 3 জন একসাথে ভর্তি হয় তাহলে 1020 টাকার অফারেই ভর্তি হতে পারবেন, সেক্ষেত্রে 3020 টাকা একসাথে সেন্ড মানি করতে হবে। আর যদি 5 জন ভর্তি হন তাহলে আরও সহজ, 920 টাকা করে, মাত্র 4500 টাকা, 520 টাকা সেন্ড মানি করলেই হবে। যদিও 5 জন কিন্তু 5-15 7500 টাকা আসে, কিন্তু আপনারা কিন্তু মাত্র 4500 টাকায় ভর্তি হতে পারবেন। এই জন্য আপনারা নিজেরাও কষ্ট করবেন, বন্ধু বান্ধবদেরকে শেয়ার করবেন, তাদেরকে বলবেন, সবাই একসাথে ভর্তি হলে আমার মনে হয় যে আপনাদের টাকাটাও সেভ হবে এবং আপনাদের ভালো হবে ইনশাল্লাহ, তাই না প্রিয় ভাই বোন আমার? সো ভর্তি হবেন কিভাবে? এই যে নাম্বারগুলো দেখা যাচ্ছে, বিকাশ, নগদ, রকেট, পার্সোনাল সব আছে এবং সবগুলো পার্সোনাল। আপনারা নিজের মোবাইল থেকে হলে সেন্ড মানি করবেন, দোকান থেকে হলে ক্যাশ ইন করবেন, বাস খেলা শেষ। বা দোকান থেকেও সেন্ড মানি করা যায় যদি পার্সোনাল নাম্বার থাকে। তাহলে কি করবেন? এই নাম্বারগুলোতে টাকা পাঠিয়ে জব মেডিসিন পেজে আপনারা কি করবেন? জব মেডিসিন পেজে, যেখান থেকে ক্লাস দেখছেন, এই পেজে মেসেজ নামে একটা অপশন আছে। মেসেজে গিয়ে বন্ধুদেরকে মেসেজ দেন না, বা ফেসবুকে কাউকে মেসেজ দিলে যেমনি দেন, সো মেসেজে গিয়ে জাস্ট স্ক্রিনশটটা দিয়ে দেবেন। টাকা পাঠানোর সময় স্ক্রিনশট তুলে রাখবেন, স্ক্রিনশটটা তুলে এই আমাদের ফেসবুক পেজে দিয়ে দিবেন। অথবা আরো সহজ করে দিই, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। এই নাম্বারে কি আছে? হোয়াটসঅ্যাপ। এই নাম্বারে কি আছে? হোয়াটসঅ্যাপ। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপে আপনারা যদি কেউ পেজে মেসেজ পাঠাতে ব্যর্থ হন, না পারেন আর কি, আনফরচুনেটলি, আমার এই হোয়াটসঅ্যাপে জাস্ট স্ক্রিনশটটা দিয়ে দিলেই হবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, নাম্বারটা সেভ করে আপনি হোয়াটসঅ্যাপে গেলে গিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন, ঠিক আছে? সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি দিলেও আমি আপনাকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব, ঠিক আছে ইনশাল্লাহ। আর দোকান থেকে যদি কেউ টাকা পাঠান, সেক্ষেত্রে লাস্ট 4টা ডিজিট লিখে দিবেন, অথবা দোকানদারকে টাকা পাঠানোর পর বলবেন, ভাই আপনার মোবাইলটা একটু দেন, আমি একটা ছবি তুলবো। আপনার মোবাইল থেকে আপনি দোকানদারের কাছ থেকে মোবাইলটা নিয়ে একটা ছবি তুলে সেটা কিন্তু পাঠিয়ে দিবেন। তো এই হচ্ছে প্রসেস ভাইয়া। যারা ভর্তি হতে চান, আমার মনে হয় লেট করা ঠিক হবে না। আমরা হচ্ছে 2-3 দিনের মধ্যে হয়তো অ্যানাউন্স করে দিব, বা ক্লাসও শুরু করে দেবো ইনশাআল্লাহ। এই হচ্ছে ফ্যাক্ট। আশা করা যায় শুরু থেকে আপনি আমাদের সাথে থাকলে খুব ভালো একটা প্রস্তুতি হবে, খুব ভালো একটা প্রস্তুতি হবে ইনশাআল্লাহ, যেহেতু এটা ফুল কোর্স, ঠিক আছে ইনশাআল্লাহ। 4টা সাবজেক্টের ফুল কোর্স হবে ইনশাআল্লাহ, ঠিক আছে?
এই হচ্ছে ফ্যাক্ট। বাংলা ইংরেজি জিকে মানে 80 মার্কের পুরো 80 মার্কের প্রসেস হয়ে যাবে ইনশাআল্লাহ। সো ভর্তি হবেন কিভাবে সেটা বলেই দিলাম ইনশাআল্লাহ। জব মেডিসিন পেজে টাকা পাঠানোর পর স্ক্রিনশট দিলে আমরা আপনাকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব ইনশাআল্লাহ। আর আমি কমেন্টও দিয়ে দিচ্ছি, একটু দেখে নেন। সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, মানে স্ক্রিনশট দিয়ে রাখেন, কারণ অনেক সময় টাকা পাঠানোর সময় আপনারা কল দিয়ে আমাদেরকে বলেন যে স্যার কোন নাম্বারে টাকা পাঠাবো, ঠিক আছে? সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখেন। আমি কমেন্টে অনেকবার দিয়েছি, খেয়াল করে দেখেন। ভাইয়া এই যে নিবন্ধন প্রাইমারি কোর্স ফি বলে দিলাম তো ভাইয়া, 1520 টাকা। তবে 3 জন একসাথে হইলে মাত্র 1000 টাকায় ভর্তি হতে পারবেন, মানে 1000 টাকা করে। আর 5 জন হলে 920 টাকা করে। আর যাদের বাবা নাই অথবা যারা টিউশনি করে চলেন, আমাদেরকে জাস্ট একটু মেসেজ করে বললেই হবে যে স্যার আমার তো বাবা নাই, বা স্যার আমি তো টিউশনি করে চলি, আমার কাছে 1020 টাকা রাখেন। সেক্ষেত্রে আমরা প্রাইমারি কোর্সের জন্য 1020 টাকা রাখবো। আর বিসিএস কোর্সের জন্য আমরা মাত্র 520 টাকা রাখবো। যাদের বাবা নাই অথবা যাদের হচ্ছে কি আপনার টিউশন করে চলেন, তারা একটু বললেই হবে যে স্যার আমি তো বিসিএস কোর্সে ভর্তি হতে চাই, আমার বাবা নেই, আমার কাছে 520 টাকা রাখেন। বাস, দ্যাট ইজ এনাফ। ঠিক আছে না? ক্লিয়ার? আমার ছোট্ট সোনামণি মোহাম্মদও আমার সাথে ক্লাস করছে। আচ্ছা, অনেক ধন্যবাদ প্রিয় ভাই। আচ্ছা, প্রাইমারি ক্লাস তো ভাইয়া জানাই দিব, অনেকবার বললাম, আমরা খুব দ্রুত আপনাদেরকে জানাই দেবো ইনশাআল্লাহ। তানজিলা আক্তার ভর্তি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের ক্লাসগুলো রাতে হবে, যাদেরকে অ্যাড করা হয়নি। হ্যাঁ, আমরা যেই ভাই বোনরা ভর্তি হয়েছেন কিন্তু অ্যাড করা হয়নি, কষ্ট করে জব মেডিসিন পেজে আরেকবার একটু মেসেজ দেন প্লিজ, অথবা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, স্ক্রিনশট দিয়ে দেন, টাকা পাঠানোর স্ক্রিনশট দিয়ে দেন এবং বলে দেন যে আপনি কোন কোর্সে ভর্তি হয়েছেন, প্রাইমারি না বিসিএস। তাহলে আমরা অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। অবশ্যই অ্যাড করবো, আজকের মধ্যেই অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, দিলরুবা ইয়াসমিন স্যার আপনাদের ডেডিকেটেড আসলেই অসাধারণ, অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার। হ্যাঁ, আবু বকর সিদ্দিক ভাইয়া বলেই তো দিলাম কিভাবে ভর্তি হবেন, এইভাবে ভর্তি হবেন। অফার তো দিলাম ভাইয়া, অফার তো বলেই দিলাম। শাহানাত পারবেন বোন আমার, একটু কষ্ট করে একটু আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দেন অথবা হচ্ছে জব মেডিসিন পেজে আবার মেসেজ দেন। ঠিক আছে ইনশাআল্লাহ, থাকেন তাহলে। অনেকক্ষণ ধরে অনেক সময় আপনাদের সাথে আড্ডা দিলাম ইনশাআল্লাহ। ইংলিশ গ্রামারের জন্য কি প্রাইমারি কোর্সটা করলেই হবে? হ্যাঁ, প্রাইমারি কোর্সটা করলেই হবে ইনশাআল্লাহ, নিঃসন্দেহে হবে। কারণ প্রাইমারি কোর্স তো অনেকবার বললাম রে ভাই, শূন্য থেকে মানে বোঝেন নাই, শূন্য থেকে একদম এবিসি থেকে পড়ানো হবে ইনশাআল্লাহ, যথেষ্ট হয়েও বেশি হবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, তো কোনো টেনশন নাই। একবারে ম্যাথ শূন্য থেকে পড়ানো হবে, সব শূন্য থেকে বা থেকে পড়ানো হবে। আচ্ছা স্যার, আমি বিসিএস এ ভর্তি হতে চাই, টিউশনি করি, কোনো সমস্যা নেই বোন আমার। বিসিএস এ ভর্তি হতে চাইলে ওই যে সেম প্রসেস বলে দিলাম একটু আগে, এই সিস্টেমে হচ্ছে ভর্তি হয়ে যাবেন। এই সিস্টেমে ভর্তি হয়ে যাবে, ইজি বিজি হয়ে গেছে না? আচ্ছা, দিনেশ সরকার, আপনার নামটা বলে দিলাম। কি বিষয় নিয়ে কোর্সটা? ইন্নালিল্লাহ, এতক্ষণ পরে কি বলে ভাইয়া? কোর্স তো বলে দিলাম, প্রাইমারি কোর্স ফুল 80 মার্কের কোর্স হবে। প্রাইমারিতে 80 মার্কেরই হবে, 4টা সাবজেক্ট দিয়ে পড়ানো হবে। আর বিসিএস এ যেগুলো বললাম আমরা, ইংলিশ, ম্যাথ, তারপরে কি জানো কম্পিউটার, আইসিটি, এগুলো পড়ানো হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, থাকেন ইনশাআল্লাহ। সবার জন্য অনেক শুভকামনা। আল্লাহ যেন আমাদেরকে অনেক ভালো রাখেন, অনেক সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।